ছেলের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। রোজ সকালে সুগার চেক করতে হয়। আজ গ্লুকোমিটার খারাপ হয়ে গেছে। নতুনটা আনতে হবে। ইতিমধ্যে সুই দিয়ে আমার আঙুল ফুটিয়ে রক্তের ফোঁটা বের করেছি টেস্ট করার জন্য। হঠাৎ ছেলে আমার হাত ধরে সেই রক্তের ফোঁটা জিভ দিয়ে চেটে নিল। আমি চমকে উঠলাম। বললাম, এ তুই কি করলি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি। এই রক্ত দিয়েই তুমি আমাকে তৈরি করেছ। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার আঙুলটা তার ঠোঁটে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে। আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় থেকে একটা অদ্ভুত অনুভূতি ঝরতে শুরু করল। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, আরিয়ান আর প্রিয়া। আরিয়ান 18 বছর বয়সী, কলেজে পড়ে। প্রিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল একদম সকালে। আরিয়ানের ডায়াবেটিসের জন্য প্রতিদিন সকালে ব্লাড সুগার টেস্ট করতে হয়। আজ সকালে গ্লুকোমিটারটা কাজ করছিল না। আমি অগত্যা আমার আঙুল দিয়ে ব্লাড সুগার চেক করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আরিয়ান এসে আমার হাত ধরল। সে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি গো। আমি অবাক হয়ে তাকালাম। আরিয়ান আমার দিকে একটু অদ্ভুত চোখে তাকিয়ে বলল, মা, আমি তোমার সাথে শুধু রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। তখন সে হঠাৎ বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে গি। আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেলাম। এ কি বলছে আরিয়ান? আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে বলছে? আমি তাকে জোরে ধাক্কা দিয়ে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? কিন্তু আরিয়ান থামল না। সে বলতে লাগল, মা, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আব্বার চেয়ে আমি তোমাকে বেশি খুশি রাখতে পারব। আমি আর শুনতে পারলাম না। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার হাত পা কাঁপছিল। এ কি হচ্ছে? আমার ছেলে আমার সাথে কেমন আচরণ করছে? প্রায় 10 মিনিট পর আমি রান্নাঘর থেকে বের হলাম। আরিয়ান তখনও বসে আছে। সে আমাকে দেখে উঠে দাঁড়াল। বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ, কিন্তু একটা কথা বলি। আমি কিছু না বলে তার দিকে তাকালাম। সে বলল, মা, আসলে ব্যাপারটা একটু আলাদা। আমি আজ সকালে একটা স্বপ্ন দেখেছি। খুব অদ্ভুত স্বপ্ন। স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়িতে একটা রহস্যময় ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার সাথে তোমার রক্তের একটা গভীর সম্পর্ক আছে গি। আমি অবাক হয়ে বললাম, কি ধরনের স্বপ্ন? আরিয়ান বলল, মা, স্বপ্নে দেখলাম যে আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। সেই ঘরে আছে আমাদের পূর্বপুরুষদের অনেক রহস্য। আর সেই রহস্যের চাবি লুকিয়ে আছে তোমার রক্তে গু। আমি হাসতে লাগলাম। বললাম, এসব কি বলছিস? স্বপ্নের কথা বলে আমাকে এমন কথা বলেছিলি যেগুলো শোনা উচিত নয়? আরিয়ান লজ্জিত হয়ে বলল, মা, আমি দুঃখিত। আসলে স্বপ্নটা এত জীবন্ত ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে কোনো অস্বস্তি দিতে চাইনি গিয়ে। আমি একটু স্বস্তি পেলাম। মনে হলো ছেলেটা হয়তো সত্যিই স্বপ্নে কনফিউজড হয়ে গিয়েছিল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এরপর আর এমন কথা বলবি না গিয়ে। আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। তবে একটা কথা, ওই স্বপ্নের ব্যাপারে আমি একটু খোঁজখবর নিতে চাই। তোমার অনুমতি থাকলে আমি আমাদের পুরনো কাগজপত্র দেখতে চাই গিয়ে। আমি ভাবলাম, হয়তো ছেলেটার মনের কৌতূহল মেটাতে দিলে ভালো হবে। আমি বললাম, ঠিক আছে, তবে প্রিয়াকে নিয়ে কিছু করবি না গি। আরিয়ান বলল, না মা, প্রিয়াকে কিছু বলব না গি। দুপুরের দিকে আরিয়ান আমাদের পুরনো ট্রাঙ্কটা বের করল। সেখানে আমাদের পরিবারের পুরনো কাগজপত্র, ছবি আর নানান জিনিসপত্র ছিল। আমিও তার সাথে বসে পুরনো জিনিসগুলো দেখতে লাগলাম। হঠাৎ আরিয়ান একটা পুরনো ডায়েরি হাতে নিয়ে বলল, মা, এটা কার ডায়েরি? আমি দেখে বললাম, এটা তোমার দাদুর ডায়েরি।
তিনি খুব ডায়েরি লিখতেন গু। আরিয়ান ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। হঠাৎ তার মুখের রং পাল্টে গেল। সে বলল, মা, এখানে খুব অদ্ভুত কিছু লেখা আছে গু। আমি বললাম, কি লেখা? আরিয়ান পড়ে শোনাতে লাগল, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার স্ত্রী রিনার রক্তে একটা বিশেষ ক্ষমতা আছে। সে যখন কাটা স্থানে তার রক্ত লাগায়, সেই ক্ষত তাৎক্ষণিক সেরে যায়। শুধু তাই নয়, তার রক্তের স্পর্শে পুরনো জিনিসও নতুনের মতো হয়ে যায়। আমি অবাক হয়ে বললাম, এসব কি? তোমার দাদু হয়তো কোনো গল্প লিখেছিলেন গু। আরিয়ান আরও পড়তে লাগল, রিনার পূর্বপুরুষরা ছিলেন তান্ত্রিক। তারা বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। রিনার মধ্যেও সেই ক্ষমতার চিহ্ন দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করেছি, তার রক্ত সাধারণ রক্তের চেয়ে আলাদা। এটা একটু বেশি লাল এবং এর গন্ধ আলাদা গু। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আরিয়ান, এই ডায়েরি বন্ধ করো। এসব পুরনো কুসংস্কারের কথা গু। কিন্তু আরিয়ান থামল না। সে বলল, মা, তুমি জানো তোমার মায়ের নাম কি ছিল? আমি বললাম, রিনা। কেন? আরিয়ান উত্তেজিত হয়ে বলল, মা, এই ডায়েরিতে তোমার মায়ের কথাই লেখা। মানে তোমার মধ্যেও ওই ক্ষমতা থাকতে পারে। আমি হাসি দিয়ে বললাম, এসব কি বলছিস? আমার মধ্যে কোনো জাদুর ক্ষমতা নেই গি। আরিয়ান বলল, মা, একটা পরীক্ষা করে দেখি না? তুমি কোনো পুরনো জিনিসে তোমার রক্ত লাগাও, দেখি কি হয়। আমি রাজি হলাম না। বললাম, না, আমি এসব করব না গি। কিন্তু আরিয়ান খুব জোর করতে লাগল। শেষে আমি রাজি হলাম। আমি একটা পুরনো পয়সায় আমার আঙুলের রক্তের ফোঁটা লাগালাম। কিছুক্ষণ পর দেখি পয়সাটা চকচক করতে শুরু করেছে। যেন নতুন পয়সার মতো হয়ে গেছে। আমি এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে গেলাম। আরিয়ান চিৎকার করে বলল, মা, তুমি সত্যিই জাদুকরী। তোমার রক্তে ক্ষমতা আছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। এ কি হচ্ছে? সত্যিই কি আমার মধ্যে কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতা আছে? আরিয়ান ডায়েরিতে আরও পড়তে লাগল। সে বলল, মা, এখানে লেখা আছে যে তোমার মায়ের পূর্বপুরুষরা গুপ্ত সম্পদের রক্ষক ছিলেন। তারা একটা বিশেষ গুপ্ত স্থানে অনেক মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। আর সেই স্থানে যাওয়ার চাবি হচ্ছে তোমার রক্ত। আমি বললাম, এসব অবিশ্বাস্য কথা। কোথায় সেই গুপ্তস্থান? আরিয়ান বলল, এই ডায়েরি অনুযায়ী আমাদের বাড়ির নিচে একটা গোপন ঘর আছে। আর সেখানে যেতে হলে তোমার রক্তের স্পর্শ লাগবে গি। আমি অবিশ্বাস করলেও কৌতূহলী হয়ে উঠলাম। বললাম, তাহলে খোঁজ করে দেখি। আমরা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করলাম। আরিয়ান মেঝেতে টোকা দিয়ে দেখছিল কোথাও কোনো ফাঁকা জায়গা আছে কিনা। হঠাৎ আমাদের শোবার ঘরের মেঝেতে একটা জায়গায় ফাঁকা আওয়াজ পেলাম। আরিয়ান বলল, মা, এখানে নিচে কিছু একটা আছে। আমরা কার্পেটটা সরিয়ে দেখি একটা ছোট্ট ধাতব প্লেট মেঝেতে লাগানো। প্লেটটা দেখতে অনেকটা একটা হাতের আকৃতির মতো। আরিয়ান বলল, মা, মনে হচ্ছে এখানে হাত রাখতে হবে। তুমি তোমার হাত রাখো গু। আমি ভয়ে ভয়ে আমার হাত প্লেটটার উপর রাখলাম। হঠাৎ প্লেটটা গরম হয়ে উঠল। আর আমার হাত থেকে এক ফোঁটা রক্ত প্লেটটার উপর পড়ল। সাথে সাথে মেঝেতে একটা অংশ খুলে গেল। নিচে একটা সিঁড়ি দেখা গেল। আরিয়ান উত্তেজনায় চিৎকার করে বলল, মা, সত্যিই একটা গোপন পথ আছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আরিয়ান, আমার ভয় লাগছে গি। আরিয়ান বলল, মা, ভয়ের কিছু নেই। আমি তোমার সাথে আছি। চলো নিচে যাই। আমি আর আরিয়ান একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িটা বেশ গভীর ছিল। প্রায় 20টা ধাপ নামার পর একটা ছোট্ট ঘর পেলাম। ঘরটা অন্ধকার ছিল। আরিয়ান ফোনের টর্চ জ্বালাল। দেখি ঘরে অনেক পুরনো বাক্স, বই আর নানান রকম জিনিসপত্র রাখা। আরিয়ান একটা বাক্স খুলে দেখল। সেখানে অনেক পুরনো স্বর্ণের গহনা। আরেকটা বাক্সে অনেক পুরনো মুদ্রা। আমি অবিশ্বাসে বললাম, এসব কি? হঠাৎ আমি দেখি একটা পুরনো বইয়ের উপর আমার মায়ের নাম লেখা। রিনা দাসের ডায়েরি। আমি বইটা খুলে দেখি। সেখানে আমার মায়ের হাতের লেখায় অনেক কথা লেখা। আমি পড়তে শুরু করলাম, আমি রিনা দাস। আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে। আমার রক্তে নিরাময় ক্ষমতা আছে। যে কোনো ক্ষত, যে কোনো রোগ আমার রক্তের স্পর্শে সেরে যায়। আমার পূর্বপুরুষরা এই ক্ষমতার অধিকারী ছিলেন। আমি আরও পড়তে লাগলাম, কিন্তু এই ক্ষমতার একটা বিপদও আছে। যদি কেউ এই ক্ষমতার অপব্যবহার করে, তাহলে খুব বড় বিপদ হতে পারে। তাই আমি এই রহস্য গোপন রেখেছি।
শুধু আমার মেয়ে মীরার জানা উচিত। পড়তে পড়তে আমার চোখে জল এসে গেল। আমার মা আমার জন্য এত কিছু গোপন রেখেছিলেন। আরিয়ান বলল, মা, এখানে আরও অনেক কিছু আছে। দেখো এই বাক্সটা। আমি দেখি একটা বাক্সে অনেক ওষুধের শিশি রাখা। আর একটা কাগজে লেখা, এই ওষুধগুলো রিনার রক্ত দিয়ে তৈরি। যে কোনো রোগের জন্য কার্যকর। আমি অবাক হয়ে গেলাম। আমার মা এত কিছু জানতেন। হঠাৎ আরিয়ান বলল, মা, তুমি কি তোমার ক্ষমতা পরীক্ষা করে দেখবে? হয়তো তুমি কোনো রোগ সারাতে পারবে। আমি বললাম, কি রকম? আরিয়ান তার হাত বাড়িয়ে বলল, আমার হাতে একটা পুরনো কাটা দাগ আছে। তুমি তোমার রক্ত লাগিয়ে দেখো। আমি দেখি সত্যিই তার হাতে একটা পুরনো দাগ আছে। আমি আমার আঙুল কেটে সেখানে রক্ত লাগালাম। অবিশ্বাস্য ব্যাপার। দাগটা অদৃশ্য হয়ে গেল। যেন কখনো কোনো কাটা ছিলই না। আরিয়ান খুশিতে চিৎকার করে বলল, মা, তুমি সত্যিই জাদুকরী। তুমি মানুষকে সুস্থ করতে পারো। আমি নিজেও অবিশ্বাসে ভরে গেলাম। সত্যিই কি আমার এমন ক্ষমতা আছে? হঠাৎ আমার মনে পড়ল আমার ছোটবেলার একটা ঘটনা। একবার আমাদের পোষা বিড়াল অসুস্থ হয়ে পড়েছিল। মা তখন তার গায়ে কিছু লাগিয়েছিলেন। পরদিন বিড়ালটা সুস্থ হয়ে গিয়েছিল। আমি আরিয়ানকে বললাম, তুমি ঠিক বলেছ। সত্যিই আমাদের পরিবারে কোনো বিশেষ ক্ষমতা আছে কি? আরিয়ান বলল, মা, তাহলে তুমি এই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে পারো। অনেক মানুষকে সুস্থ করতে পারো। আমি ভাবতে লাগলাম, সত্যিই তো, যদি আমার এমন ক্ষমতা থাকে তাহলে আমার উচিত মানুষের সেবা করা। কিন্তু হঠাৎ আমার মায়ের ডায়েরির কথা মনে পড়ল। তিনি লিখেছিলেন যে এই ক্ষমতার অপব্যবহার হতে পারে। আমি আরিয়ানকে বললাম, আরিয়ান, এই ক্ষমতার কথা আর কাউকে বলবে না। এটা আমাদের পারিবারিক রহস্যও। আরিয়ান বলল, কেন মা? এই ক্ষমতা দিয়ে তুমি অনেক মানুষের উপকার করতে পারো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু যদি ভুল মানুষের হাতে এই রহস্য চলে যায় তাহলে বিপদ হতে পারে। আরিয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, আমি কাউকে বলব না। আমরা গোপন ঘর থেকে উপরে চলে এলাম। আমি মেঝের ঢাকনাটা বন্ধ করে দিলাম। সেদিন রাতে আমি অনেক ভাবলাম। আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমি জানতেই পারিনি যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে। পরদিন সকালে আরিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি রাতে অনেক ভেবেছি। তুমি কি জানো তোমার এই ক্ষমতা কিভাবে কাজে লাগানো যায়? আমি বললাম, না তো। আমিও তো এই প্রথম জানলাম। আরিয়ান বলল, মা, আমার একটা পরিকল্পনা আছে। তুমি যদি চাও আমরা গোপনে মানুষদের সাহায্য করতে পারি। কিন্তু কাউকে জানাবো না যে তুমি কিভাবে তাদের সুস্থ করছো। আমি ভাবলাম, ছেলের কথায় যুক্তি আছে। যদি আমি সত্যিই মানুষের উপকার করতে পারি তাহলে এই ক্ষমতা লুকিয়ে রাখা উচিত নয়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে করতে হবে। সেদিনই আমরা আমাদের পাশের বাড়ির কাকিমার বাড়িতে গেলাম। তিনি বহুদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছিলেন। আমি তাকে বললাম, কাকিমা, আমার কাছে একটা বিশেষ মলম আছে। এটা লাগিয়ে দেখুন। আমি আগে থেকে আমার রক্ত মিশিয়ে একটা মলম তৈরি করে নিয়ে গিয়েছিলাম। কাকিমা সেই মলম লাগালেন। দুদিন পরে কাকিমা আমাদের বাড়িতে এসে খুশি হয়ে বললেন, মীরা, তোমার মলমটা অসাধারণ। আমার হাঁটুর ব্যথা একদম সেরে গেছে। আমি এবং আরিয়ান খুশি হয়ে গেলাম। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। এভাবে আমরা ধীরে ধীরে আশেপাশের মানুষদের সাহায্য করতে শুরু করলাম। কিন্তু সবসময় গোপনীয়তা বজায় রাখলাম। একদিন আরিয়ান আমাকে বলল, মা, আমার মনে হয় প্রিয়ারও জানা উচিত। সে আমাদের পরিবারের সদস্যও। আমি ভাবলাম, প্রিয়া এখনো ছোট, মাত্র 10 বছর। তার পক্ষে এই রহস্য বোঝা এবং গোপন রাখা কঠিন হবে। আমি বললাম, না আরিয়ান, প্রিয়া এখনো ছোট। বড় হলে বলবু। কিন্তু কপাল খারাপ। একদিন প্রিয়া আমাদের গোপন ঘরে যাওয়া দেখে ফেল। সে লুকিয়ে আমাদের পিছু নিল। যখন আমরা গোপন ঘর থেকে বের হলাম প্রিয়া আমাদের সামনে এসে দাঁড়াল। বলল, আম্মু, আপনারা কি করছেন? এই গোপন ঘরটা কি? আমি এবং আরিয়ান দুজনেই হতভম্ব হয়ে গেলাম। এখন কি করব? আরিয়ান বলল, প্রিয়া, তুমি কতক্ষণ ধরে দেখছ? প্রিয়া বলল, আমি সব দেখেছি। আম্মুর হাত থেকে রক্ত পড়ে মেঝে খুলে গেছে। নিচে একটা ঘর আছে। আর আম্মু রক্ত দিয়ে দাদা ভাইয়ের হাতের দাগ সারিয়ে দিয়েছেন। আমি বুঝলাম এখন আর লুকানো যাবে না।
আমি প্রিয়াকে কাছে ডেকে বললাম, প্রিয়া, তুমি যা দেখেছ সেটা আমাদের পারিবারিক একটা রহস্য। এই কথা কাউকে বলবে না গি। প্রিয়া বড় চোখে তাকিয়ে বলল, আম্মু, আপনি কি জাদুকরি? আমি হেসে বললাম, হ্যাঁ রে, আমি একটু জাদু জানি। কিন্তু এটা আমাদের গোপন কথা গু। প্রিয়া খুশিতে হাততালি দিয়ে বলল, বাহ, আমার আম্মু জাদুকরি। আমিও কি জাদু শিখতে পারব? আমি বললাম, হয়তো বড় হলে পারবে। কিন্তু এখন তোমাকে এই রহস্য গোপন রাখতে হবে গ। প্রিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে আম্মু। আমি কাউকে বলবো না গি। এভাবে আমাদের পুরো পরিবার এই রহস্যের অংশীদার হয়ে গেল। কিছুদিন পর আমার স্বামী রাজীব অফিস থেকে এসে বলল, মীরা, আশেপাশে তোমার সম্পর্কে অনেক ভালো কথা শুনি। অনেকে বলছে তুমি যে কোনো রোগ সারিয়ে দিতে পারো গো। আমি একটু ঘাবড়ে গেলাম। বললাম, এসব কি? আমি তো কিছুই করি না ঘি। রাজীব বলল, আমাদের অফিসের করিম সাহেবের বউ বলছিল তুমি তার হাঁটুর ব্যথা সারিয়ে দিয়েছ। কিভাবে? আমি বললাম, আমার কাছে একটা বিশেষ মলম আছে। সেটা দিয়েছিলাম গু। রাজীব বলল, সেই মলম কোথায় পেয়েছ? আমি মিথ্যা বলতে বাধ্য হলাম, আমার মা দিয়ে গিয়েছিলেন গু। রাজীব সন্দেহের সাথে বলল, মীরা, তুমি কি কিছু লুকাচ্ছ? আমার কাছে সত্য কথা বলো উ। আমি দ্বিধায় পড়ে গেলাম। স্বামীর কাছে মিথ্যা বলতে ভালো লাগছিল না। কিন্তু এই রহস্য প্রকাশ করতেও ভয় লাগছিল। আরিয়ান তখন এগিয়ে এসে বলল, বাবা, আম্মু সত্যিই একটা বিশেষ ক্ষমতার অধিকারী। কিন্তু এটা আমাদের পারিবারিক রহস্যও। রাজীব অবাক হয়ে বলল, কী রকম ক্ষমতা? আমি বুঝলাম এখন আর লুকানো যাবে না। আমি রাজীবকে সব সত্য বললাম। আমার রক্তের ক্ষমতার কথা, গোপন ঘরের কথা, সব কিছু। রাজীব প্রথমে বিশ্বাস করল না। বলল, এসব অসম্ভব কথা। আরিয়ান বলল, বাবা, আমি প্রমাণ দেখাতে পারি কি সে রাজীবকে গোপন ঘরে নিয়ে গেল। সব দেখিয়ে বোঝাল। রাজীব সব দেখে অবাক হয়ে গেল। বলল, এ তো অবিশ্বাস্য। মীরা, তুমি কি সত্যিই এমন ক্ষমতার অধিকারী? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ গু। রাজীব আমাকে জড়িয়ে ধরে বলল, তাহলে তুমি একজন বিশেষ মানুষ। আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী গু। আমি স্বস্তি পেলাম। স্বামী আমাকে মেনে নিয়েছে। রাজীব বলল, কিন্তু এই ক্ষমতা গোপন রাখাই ভালো। যদি সবাই জেনে যায় তাহলে তোমার নিরাপত্তা নিয়ে চিন্তা হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমিও তাই ভাবি গু। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের গোপনীয়তা বেশিদিন টিকল না। একদিন আমাদের এলাকার ডাক্তার সাহেব আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, মীরা আপা, আমি শুনেছি আপনি অনেক রোগী সারিয়ে দিয়েছেন। আপনার কাছে কোনো বিশেষ ওষুধ আছে? আমি বললাম, না ডাক্তার সাহেব, আমার কাছে কোনো বিশেষ ওষুধ নেই। ডাক্তার সাহেব বললেন, কিন্তু অনেকে বলছে আপনার দেওয়া ওষুধে তারা ভালো হয়ে গেছে। আপনি কি আমাকে বলবেন সেই ওষুধের কথা? আমি কিছু বলতে পারলাম না। রাজীব এগিয়ে এসে বলল, ডাক্তার সাহেব, আমার স্ত্রীর কাছে কিছু পুরনো দেশি ওষুধের ফর্মুলা আছে। সেগুলো তার মা দিয়ে গিয়েছিলেন গু। ডাক্তার সাহেব বললেন, সেই ফর্মুলাগুলো কি আমি দেখতে পারি? হয়তো আমরা একসাথে কাজ করতে পারি উ। আমি এবং রাজীব চোখাচোখি করলাম। এখন কি বলবো? আরিয়ান তখন বলল, ডাক্তার সাহেব, আসলে ওই ফর্মুলাগুলো পুরনো বাংলায় লেখা। আমরাও পুরোপুরি পড়তে পারি না ঘি। ডাক্তার সাহেব বললেন, কোনো ব্যাপার না। আমি পুরনো বাংলা জানি। দেখাতে পারেন? আমি বুঝলাম এখন বড় বিপদে পড়েছি। যদি ডাক্তার সাহেব সত্য জেনে যান তাহলে পুরো এলাকায় ছড়িয়ে যাবে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমি আপনাকে সত্য বলছি। আমার কাছে সত্যিই কোনো বিশেষ ওষুধ নেই। মানুষ হয়তো ভুল বুঝেছে গি। ডাক্তার সাহেব একটু সন্দেহের সাথে তাকালেন। তিনি বললেন, ঠিক আছে। তবে আপনি যদি কোনো সাহায্য করতে পারেন আমাকে জানাবেন গু। ডাক্তার সাহেব চলে যাওয়ার পর আমরা পরিবারে বসে আলোচনা করলাম। রাজীব বলল, আমার মনে হয় আমাদের আরও সাবধান হতে হবে গু। আরিয়ান বলল, হ্যাঁ বাবা। হয়তো আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে গু। আমি বললাম, না, আমি এই বাড়ি ছাড়তে চাই না। এখানে আমাদের পূর্বপুরুষদের রহস্য লুকানো আছে গি। প্রিয়া তখন বলল, আম্মু, আমাদের কি অন্য কোনো উপায় আছে? আমি ভাবতে লাগলাম। হঠাৎ আমার মনে একটা পরিকল্পনা এল। আমি বললাম, আমি একটা উপায় ভেবেছি। আমরা একটা ছোট্ট ক্লিনিক খুলতে পারি। সেখানে আমি গোপনে মানুষদের সাহায্য করব। কিন্তু সবাইকে বলব যে এটা আধুনিক চিকিৎসা গু। রাজীব বলল, এটা একটা ভালো আইডিয়া।
তাহলে কেউ সন্দেহ করবে না গি। আরিয়ান বলল, আর আমি আম্মুর সহকারী হিসেবে কাজ করব। আমরা সবাই এই পরিকল্পনা রাজি হলাম। কয়েক মাস পর আমরা একটা ছোট্ট ক্লিনিক খুললাম। নাম দিলাম খুরিনা হেলথ কেয়ার সেন্টার আমার মায়ের নামে। ক্লিনিকে আমি খুব সাধারণ চিকিৎসা দিতাম, কিন্তু গোপনে আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করতাম। রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। ধীরে ধীরে আমাদের ক্লিনিকের সুনাম ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে রোগীরা আসতে শুরু করল। আমি খুশি ছিলাম যে আমি আমার ক্ষমতা ভালো কাজে লাগাতে পারছি, কিন্তু একই সাথে ভয়ও লাগছিল যে কোনোদিন রহস্য ফাঁস হয়ে যেতে পারে। একদিন সকালে এক অপরিচিত লোক আমাদের ক্লিনিকে এল। সে বলল, আমি কলকাতা থেকে এসেছি। আমার নাম প্রফেসর সুধীর রায়। আমি মানুষের অস্বাভাবিক ক্ষমতা নিয়ে গবেষণা করি। আমি শুনেছি এই ক্লিনিকে খুব অদ্ভুত চিকিৎসা হয়। আমার বুকটা ধড়ফড় করতে শুরু করল। এই প্রফেসর নিশ্চয়ই আমার রহস্য নিয়ে সন্দেহ করেছে। আমি স্বাভাবিক ভাব রেখে বললাম, প্রফেসর সাহেব, আমরা এখানে শুধু আধুনিক চিকিৎসাই করি। প্রফেসর বললেন, কিন্তু আমি শুনেছি যে এখানে এমন সব রোগ সেরে যায় যেগুলো অন্য কোথাও সারে না। আরিয়ান তখন বলল, স্যার, আমাদের আম্মু খুব অভিজ্ঞ চিকিৎসক। তিনি পুরনো দেশি পদ্ধতি আর আধুনিক চিকিৎসা মিলিয়ে চিকিৎসা করেন। প্রফেসর বললেন, আমি কি একটা পরীক্ষা করতে পারি? আমার সাথে একজন রোগী এনেছি। তার ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলেছে আর কিছু করার নেই। আমি ভয় পেয়ে গেলাম। ক্যান্সারের মতো বড় রোগ, আমার ক্ষমতা দিয়ে এটা সারানো যাবে তো? কিন্তু আমি না করতেও পারলাম না। বললাম, ঠিক আছে, রোগীকে দেখি। প্রফেসর একজন বয়স্ক মহিলাকে নিয়ে এলেন। তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন। আমি তার সাথে কথা বললাম। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমার আর বাঁচার আশা নেই। আপনি যদি কিছু করতে পারেন। আমি তার হাত ধরে বললাম, চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। আমি তাকে একটা বিশেষ ওষুধ দিলাম। সেই ওষুধে আমার রক্ত মিশানো ছিল। বললাম, এই ওষুধ 3 দিন খাবেন। 3 দিন পর মহিলা আবার এলেন। এবার তাকে অনেক ভালো দেখাচ্ছিল। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমি অনেক ভালো বোধ করছি। প্রফেসর তার চেকআপ করে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এ কি করে সম্ভব? 3 দিনে ক্যান্সারের লক্ষণ অনেক কমে গেছে। আমি বললাম, হয়তো ওষুধটা কাজ করেছে। প্রফেসর বললেন, আপনি কোনো ওষুধ দিয়েছেন? আমি জানতে পারি? আমি বিব্রত হয়ে বললাম, এটা আমার নিজস্ব ফর্মুলা। প্রফেসর বললেন, ডাক্তার সাহেবা, আমি একটা বিশেষ অনুরোধ করতে চাই। আমি কি আপনার ওষুধের একটা স্যাম্পল নিতে পারি? আমি এটা গবেষণাগারে টেস্ট করতে চাই। আমি খুব বিপদে পড়ে গেলাম। যদি তিনি আমার রক্ত টেস্ট করেন তাহলে সব ফাঁস হয়ে যাবে। আমি বললাম, দুঃখিত প্রফেসর সাহেব, এই ওষুধের ফর্মুলা আমার পারিবারিক গোপনীয়তা। প্রফেসর একটু হতাশ হয়ে বললেন, ঠিক আছে, তবে আমি আবার আসব। প্রফেসর চলে যাওয়ার পর আমরা পরিবারে আলোচনা করলাম। রাজীব বলল, মীরা, এই প্রফেসর একটা সমস্যা হতে পারে। সে নিশ্চয়ই আমাদের রহস্য নিয়ে সন্দেহ করেছে। আরিয়ান বলল, আম্মু, হয়তো আমাদের ক্লিনিক বন্ধ করে দিতে হবে। আমি বললাম, না, আমি এত সহজে হার মানব না। অনেক রোগী আমাদের উপর নির্ভর করে। সেদিন রাতে আমি অনেক ভাবলাম, আমার এই বিশেষ ক্ষমতা কি সত্যিই গোপন রাখা উচিত? হয়তো আমার উচিত পুরো পৃথিবীকে জানানো যে আমার মধ্যে এমন ক্ষমতা আছে। কিন্তু তাহলে কি হবে? হয়তো অনেক মানুষ আমাকে ব্যবহার করতে চাইবে। হয়তো কিছু খারাপ মানুষ আমার ক্ষমতার অপব্যবহার করবে। আমার মায়ের কথা মনে পড়ল। তিনি লিখেছিলেন যে এই ক্ষমতা গোপন রাখাই ভালো। পরদিন সকালে প্রফেসর আবার এলেন। এবার তিনি আরও কয়েকজন লোক নিয়ে এসেছেন। তিনি বললেন, ডাক্তার সাহেবা, আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে এসেছি। আমরা আপনার চিকিৎসা পদ্ধতি দেখতে চাই। আমি বুঝলাম এটা একটা ফাঁদ। তারা নিশ্চয়ই আমার রহস্য ধরে ফেলতে চায়। আমি বললাম, প্রফেসর সাহেব, আমি রোগী দেখার সময় অন্য কাউকে ঘরে রাখি না। প্রফেসরের একজন সহকর্মী বলল, আমরা শুধু দেখব, কিছু বলব না। আমার আর কোনো উপায় ছিল না। আমি রাজি হয়ে গেলাম। সেদিন অনেক রোগী এসেছিল। আমি স্বাভাবিকভাবে চিকিৎসা করতে লাগলাম। কিন্তু আমার বিশেষ ক্ষমতা ব্যবহার করতে সাহস পেলাম না। অনেক রোগী যারা আমার বিশেষ চিকিৎসার আশায় এসেছিল তারা হতাশ হয়ে চলে গেল।
প্রফেসর বললেন, ডাক্তার সাহেবা, আজ আপনার চিকিৎসা অন্যরকম লাগল। গতকাল যেরকম অদ্ভুত ফলাফল দেখেছিলাম, আজ সেরকম দেখলাম না গি। আমি বিব্রত হয়ে বললাম, প্রতিদিন একরকম হয় না গি। প্রফেসর সন্দেহের চোখে তাকিয়ে বললেন, আমি আবার আসব। সেদিন রাতে আমি খুব বিষণ্ণ ছিলাম। আমি বুঝলাম যে এভাবে চলতে পারবে না। হয়তো আমাকে সত্যিই আমার ক্ষমতার কথা সবাইকে বলতে হবে। আরিয়ান, আমাকে সান্ত্বনা দিও। মা, এই সন্ধ্যার আলোর মতোই তুমি আমার জীবনে এক নরম উষ্ণতা এনেছ। এই রোমান্টিক কথা দিয়ে শুরু করে ছেলে আমাকে এমন একটা প্রস্তাব দিল যা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। সন্ধ্যাবেলা ছাদে কাপড় নামাচ্ছিলাম। আকাশে সূর্য অস্ত যাচ্ছে, চারদিকে একটা সোনালি আলো। ছেলে ছাদে উঠে এল, কাপড় নামাতে সাহায্য করল। সব কাপড় নামানোর পর সে বলল, মা, একটু এখানে বসো। আমরা ছাদের কিনারায় বসলাম। সন্ধ্যার বাতাস বইছে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি জানো তুমি কত সুন্দর? আমি লজ্জায় মাথা নিচু করলাম। সে আমার চিবুক তুলে বলল, না মা, লজ্জা পেজো না। তুমি সত্যিই খুব সুন্দর গো। আমি প্রতিদিন তোমাকে দেখি, কিন্তু আজ এই সন্ধ্যার আলো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন পরী। কি তার কথায় আমার গাল লাল হয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু শুধু ছেলের মতো নয়, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। সূর্যটা প্রায় ডুবে গেছে। সে বলল, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা এই ছাদেই আমাদের প্রেমের ঘর সাজাব। আকাশে প্রথম তারা উঠেছে, আর আমার চোখে প্রথম অশ্রুর ফোঁটা এসেছে তার এই অভাবনীয় প্রেমের স্বীকারোক্তি শুনে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপ্রিয়া দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌমিত্র দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। রাহুলের কথাগুলো শুনে আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে দিল। মা, আমার কথা শোনো। তুমি জানো না আমি কতদিন ধরে এই স্বপ্ন দেখি। প্রতিরাতে তোমাকে নিয়ে এমন স্বপ্ন দেখি যা বলতে পারব না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি একজন পূর্ণাঙ্গ নারী। আর আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমার বয়স ১৮, আইনত আমি প্রাপ্তবয়স্ক। ছাদের উপর চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদের আলো রাহুলের মুখ দেখা যাচ্ছে। সে বলল, মা, তুমি জানো বাবা কতদিন হলো তোমাকে স্পর্শ করেনি? কতদিন তোমার সাথে রোমান্স করেনি? আমি দেখেছি তুমি কত একা। রাতে তোমার কান্নার আওয়াজ শুনেছি। তার কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সত্যিই তো, সৌমিত্র গত ৩ বছর ধরে আমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে না। সারাদিন অফিসে থাকে, ফিরে এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। আমি যেন তার কাছে একজন পরিচারিকা। রাহুল আমার গাল মুছিয়ে দিল। বলল, মা, আমি চাই তুমি সুখী হও। আমি তোমাকে সেই সুখ দিতে চাই যার তুমি প্রাপ্য। আমি কাঁপা গলায় বললাম, রাহুল, এটা ঠিক নয়। এটা পাপ। সে আমার ২ হাত ধরে বলল, মা, পাপ কি? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ভালোবাসা কি পাপ? তুমি কি মনে করো আমি তোমার সাথে খারাপ কিছু করব? আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, তোমার যত্ন নিতে চাই। আমার মাথা ঘুরছিল। এত বছর পর কেউ আমাকে এভাবে ভালোবাসার কথা বলেছে। রাহুল বলল, মা, তুমি চিন্তা করো। আমি তোমাকে চাপ দিচ্ছি না। কিন্তু আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তুমি আমার দিকে যেভাবে তাকাও। হঠাৎ করে নিচে থেকে তানিয়ার ডাক শুনলাম, মা, খাবার দাও। আমি চমকে উঠলাম। রাহুল বলল, তুমি যাও মা। তানিয়াকে খাওয়াও। কিন্তু আমার কথা ভেবো গো। আমি কাঁপা পায়ে নিচে নেমে এলাম। তানিয়াকে খাবার দিলাম, কিন্তু মাথায় শুধু রাহুলের কথাগুলো ঘুরছিল। রাতে সৌমিত্র এসে খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম রাহুলের কথা। পরের দিন সকালে রাহুল কলেজে গেল। তানিয়া স্কুলে গেল। সৌমিত্র অফিসে গেল। আমি একা বাসায়। সারাদিন রাহুলের কথা ভাবলাম। বিকালে সে ফিরে এলো। খাবার খেয়ে আমার কাছে এসে বসল।
মা, তুমি কি ভেবেছ আমার কথা? আমি মাথা নাড়লাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি লড়াই করছো মনের ভেতর। কিন্তু তুমি জানো এটাই সত্য যে আমরা একে অপরকে ভালোবাসি। আমি আর পারলাম না। কাঁদতে শুরু করলাম। রাহুল আমাকে বুকে জড়িয়ে ধরল। বলল, কাঁদো না মা। আমি তোমার পাশে আছি। সারা জীবন থাকব। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল। আমরা আলাদা হয়ে গেলাম। আমি দরজা খুলে দেখি আমার বোন রীতা এসেছে। সে বলল, দিদি, তুই কেমন আছিস? অনেকদিন দেখা হয় না গে। রীতা ভেতরে এলো। রাহুলকে দেখে বলল, ওরে রাহুল, কেমন আছিস? এত লম্বা হয়ে গেছিস তো? রাহুল লজ্জা পেয়ে বলল, ভালো আছি রীতা মামি গু। রীতা আমার সাথে গল্প করতে লাগল। সে বলল, দিদি, তোর ছেলেটা তো অনেক সুন্দর হয়েছে। মেয়েরা নিশ্চয় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি হাসলাম। রাহুল আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। রীতা বলল, দিদি, তুই কেমন যেন লাগছিস। কোনো চিন্তা? আমি বললাম, না তো, কিছু না। সে বলল, দিদি, আমার মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। তোর চোখে একটা অন্যরকম চাক দেখছি গু। আমি ঘাবড়ে গেলাম। রীতা বলল, দিদি, তুই কি প্রেমে পড়েছিস নাকি? আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? রীতা হেসে বলল, দিদি, মজা করছি। কিন্তু সত্যি বলতে তোর মধ্যে একটা নতুন উজ্জ্বলতা দেখছি। রাহুল উঠে তার রুমে চলে গেল। রীতা বলল, দিদি, রাহুল কেমন যেন ব্যবহার করছে। আগের মতো খোশগল্প করছে না। আমি বললাম, বয়স হয়েছে তো। ছেলেরা এই বয়সে একটু লাজুক হয়। রীতা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো। বলল, মা, রীতা মামি কি কিছু বুঝে ফেলেছে? আমি বললাম, না, কিছু বোঝেনি। কিন্তু রাহুল, আমরা যা ভাবছি সেটা ঠিক নয়। রাহুল আমার পাশে বসে বলল, মা, তুমি কেন এটাকে ভুল ভাবছ? আমরা কারো ক্ষতি করছি না। আমরা দুজনে দুজনকে ভালোবাসছি। এতে দোষের কি? আমি বললাম, রাহুল, সমাজ এটা মেনে নেবে না। সে বলল, সমাজ কি বলবে সেটা ভেবে কি আমরা আমাদের খুশি বলি দেব? মা, আমি তোমাকে খুশি দেখতে চাই। সন্ধ্যায় সৌমিত্র অফিস থেকে ফিরল। খাবার খেয়ে টিভি দেখতে লাগল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাহুল এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করি। সে আমার পাশে দাঁড়িয়ে সবজি কাটতে লাগল। হঠাৎ করে তার হাত আমার হাতের উপর পড়ল। আমি চমকে উঠলাম। সে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। তানিয়া তার রুমে পড়াশোনা করছে। সৌমিত্র টিভি দেখছে। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, মা, আজ রাতে আমার রুমে এসো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, না রাহুল, এটা ঠিক হবে না। সে বলল, মা, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। প্লিজ। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি রাহুলের রুমে গেলাম। সে জেগেছিল। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা, তুমি এসেছ? আমি বললাম, রাহুল, আমি শুধু তোর সাথে কথা বলতে এসেছি। সে আমাকে বিছানায় বসতে দিল। নিজেও পাশে বসল। বলল, মা, আমি জানি তুমি কনফিউজড। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করিয়ে দিতে চাই যে আমার ভালোবাসা খাঁটি। আমি বললাম, রাহুল, আমি তোর মা। এই সম্পর্ক কখনো স্বাভাবিক হতে পারে না। সে আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমাদের অনুভূতি তো সত্যি। আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। হঠাৎ করে আমার মনে পড়ল আমার দাদির কথা। দাদি আমাকে একবার বলেছিল, বেটি, জীবনে অনেক অদ্ভুত জিনিস হয়। কখনো কখনো আমাদের হৃদয় এমন পথে যায় যেটা সমাজ মানে না। কিন্তু সেইটাই সত্যি হয়। রাহুল বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, আমি কনফিউজড। একদিকে তুই আমার ছেলে, অন্যদিকে তুই আমাকে এমন ভালোবাসা দিচ্ছিস যা আমি বছরের পর বছর পাইনি। সে আমার গাল স্পর্শ করে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। কিন্তু আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, আমি যাই। আমাকে ভাবার সময় দাও। সে বলল, ঠিক আছে মা। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। পরের দিন সকালে আমি ভীষণ অস্থির ছিলাম। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম। সে চলে যাওয়ার পর আমি একা বাসায় বসে ভাবতে লাগলাম। দুপুরে আমার মা ফোন করল। মা বলল, অনুপ্রিয়া, তুই কেমন আছিস? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, তোর আওয়াজ কেমন যেন লাগছে। কোনো সমস্যা? আমি বললাম, না মা, কিছু না। মা বলল, বেটি, তুই কি খুশি আছিস সংসারে?
এই প্রশ্নটা শুনে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি বললাম, মা, কেন এমন প্রশ্ন করছ? মা বলল, আমার মনে হচ্ছে তুই খুশি নিস। সৌমিত্র কি তোর খেয়াল রাখে? আমি চুপ করে রইলাম। মা বলল, অনুপ্রিয়া, তুই আমার মেয়ে। আমি বুঝতে পারি তোর কষ্টও। আমি আর পারলাম না, কাঁদতে শুরু করলাম। মা বলল, বেটি, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি বললাম, মা, আমি খুব একা। সৌমিত্র আমার দিকে তাকায়ও না। মা বলল, বেটি, এইসব সংসারে হয়। তুই ধৈর্য রাখ। আমি বললাম, কত ধৈর্য রাখব মা? আমিও তো একজন নারী, আমারও ভালোবাসার প্রয়োজন। মা একটু চুপ থেকে বলল, অনুপ্রিয়া, তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, না মা, এমন কিছু না গি। মা বলল, বেটি, যদি তোর মনে কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে শেয়ার কর। আমি তোর মা, আমি তোকে বুঝব। আমি বললাম, মা, আমি পরে তোমার সাথে কথা বলবো। ফোন রেখে আমি ভাবতে লাগলাম, আমার মা কি আজ করতে পারছে আমার মনের অবস্থা? বিকালে রাহুল ফিরে এলো। আমাকে দেখে বুঝতে পারল আমি কাঁদেছি। সে আমার কাছে এসে বলল, মা, তুমি কাঁদেছ কেন? আমি বললাম, রাহুল, আমি খুব কনফিউজড। সে আমার হাত ধরে বলল, মা, তুমি কি আমার সাথে কথা বলবে? আমরা বাগানে গেলাম। রাহুল বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল, আমি তোকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা কেমন সেটা আমি বুঝতে পারছি না গি। সে বলল, মা, ভালোবাসার কোনো নির্দিষ্ট রূপ নেই। ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে কারো খুশি চাওয়া গি। আমি বললাম, কিন্তু রাহুল, আমরা যা করছি সেটা গি। সে আমার কথা বন্ধ করে দিয়ে বলল, মা, আমরা কিছু করিনি। আমরা শুধু আমাদের অনুভূতির কথা বলেছি। এতে দোষের কিছু নেই গি। হঠাৎ করে তানিয়া বাগানে এলো। মা, তুমি এখানে কি করছ? আমি বললাম, কিছু না বেটি, রাহুলের সাথে গল্প করছিলাম। তানিয়া বলল, মা, আমার পেট ব্যথা করছে গিউ। আমি তানিয়াকে নিয়ে ভেতরে গেলাম। তার জ্বর মাপলাম। জ্বর আছে। আমি ওষুধ দিলাম। রাতে তানিয়ার যত্ন নিতে হলো। রাহুল আমাকে সাহায্য করল। তানিয়ার যত্ন নেওয়ার সময় রাহুল বলল, মা, দেখো তুমি কত ভালো মা। আমিও চাই তুমি আমার যত্ন নাও। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাই। পরের দিন তানিয়া ভালো হয়ে গেল। রাহুল কলেজে যাওয়ার আগে আমাকে বলল, মা, আমি চাই আজ আমরা একসাথে কোথাও ঘুরতে যাই। আমি বললাম, কোথায়? সে বলল, পার্কে। আমাদের একা কথা বলার দরকার। বিকালে আমরা পার্কে গেলাম। পার্কে অনেক মানুষ। আমরা একটা বেঞ্চে বসলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি জানি আমাদের এই সম্পর্ক অস্বাভাবিক, কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি বললাম, রাহুল, আমিও তোকে ভালোবাসি, কিন্তু একজন মায়ের ভালোবাসা। সে বলল, মা, কিন্তু তোমার চোখে আমি অন্য কিছু দেখি। তুমি আমাকে শুধু ছেলে হিসেবে দেখো না গি। আমি চুপ করে রইলাম। সত্যি কথা হলো, রাহুলের কথা শুনে আমার ভেতর অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। যে ভালোবাসা আমি বছরের পর বছর পাইনি, রাহুল সেই ভালোবাসা দিতে চাইছে। হঠাৎ করে পার্কে এক অদ্ভুত জিনিস দেখলাম। একটা বৃদ্ধ লোক একটা ছোট মেয়ের সাথে খেলা করছে। মেয়েটা তাকে দাদু বলে ডাকছে। কিন্তু লোকটার চেহারা দেখে মনে হলো সে তার দাদু নয়। আমি রাহুলকে বললাম, ওই লোকটাকে দেখ। ওর সাথে মেয়েটার সম্পর্ক কেমন অদ্ভুত। কি রাহুল বলল, মা, হয়তো ওরা পরিচিত। অনেক সময় বাচ্চারা অপরিচিতদেরও দাদু বলে গ। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগল। লোকটা মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটা কাঁদতে শুরু করল। আমি উঠে দাঁড়ালাম। রাহুল বলল, মা, কি হলো? আমি বললাম, রাহুল, মনে হচ্ছে ওই লোকটা মেয়েটাকে জোর করছে। আমরা কাছে গেলাম। লোকটা মেয়েটাকে পার্ক থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি জোরে চিৎকার করলাম, ওই, তুমি কি করছো? লোকটা ঘাবড়ে গেল। মেয়েটা আরও জোরে কাঁদতে লাগল। রাহুল দৌড়ে গিয়ে মেয়েটাকে লোকটার কাছ থেকে ছিনিয়ে নিল। লোকটা বলল, এটা আমার নাতনি গিয়ে। আমি বললাম, যদি তোমার নাতনি হয় তাহলে সে কাঁদছে কেন? তুমি তাকে জোর করে নিয়ে যাচ্ছ কেন? পার্কের আরও মানুষ জড়ো হল। একজন বলল, আমি এই লোকটাকে আগেও দেখেছি। সে বাচ্চাদের ভুলিয়ে নিয়ে যায়। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। রাহুল মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, বাবু, তোর মা বাবা কোথায়? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আম্মু কোথায়? আমি আম্মুর কাছে যাব। আমি বুঝলাম মেয়েটা হারিয়ে গেছে এবং এই লোকটা তাকে ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পুলিশকে ফোন করলাম।
পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। মেয়েটার মা বাবা খুঁজতে খুঁজতে পার্কে এলো। মেয়েটা তার মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে আমাদের ধন্যবাদ দিল। এই ঘটনার পর আমার মাথায় একটা চিন্তা এলো। পরিবার কি? পরিবার কি শুধু রক্তের সম্পর্ক, নাকি ভালোবাসার বন্ধন? যে লোকটা মেয়েটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে কি পরিবারের বাইরের? রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি কি ভাবছ? আমি বললাম, রাহুল আমি ভাবছি পরিবারের কথা। পরিবার কি শুধু নাম, নাকি এর চেয়ে গভীর কিছু? সে বলল, মা পরিবার মানে ভালোবাসা। পরিবার মানে একে অপরের যত্ন নেওয়া। পরিবার মানে একে অপরকে রক্ষা করা। আমি বললাম, তাহলে রাহুল আমরা যা অনুভব করছি সেটা কি পরিবারের বাইরে? সে বলল, না মা, এটা পরিবারের ভেতরেই। কিন্তু এটা একটা গভীর সম্পর্ক। পার্ক থেকে ফেরার পথে রাহুল বলল, মা আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে ভালোবাসা এবং যত্ন কত গুরুত্বপূর্ণ। আমি তোমাকে সারা জীবন রক্ষা করতে চাই। আমি তার কথা শুনে মুগ্ধ হলাম। এতদিন আমি ভেবেছি রাহুলের অনুভূতি শুধু শারীরিক, কিন্তু আজ বুঝলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। বাসায় ফিরে এসে দেখি সৌমিত্র টিভি দেখছে, তানিয়া হোমওয়ার্ক করছে। আমি রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে লাগলাম। রাহুল এসে সাহায্য করল। রাতে খাবার খেয়ে সবাই যার যার রুমে গেল। আমি রাহুলের রুমে গেলাম। সে বইপত্র নিয়ে বসেছিল। আমাকে দেখে উঠে দাঁড়াল। মা তুমি এসেছ? আমি বললাম, রাহুল আমি তোর সাথে কথা বলতে চাই। সে বিছানায় বসল। আমিও পাশে বসলাম। আমি বললাম, রাহুল আজকের ঘটনার পর আমি বুঝেছি যে ভালোবাসার অর্থ কী। তুই আমাকে যেভাবে ভালোবাসিস সেটা খাঁটি কি? তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি আরও বললাম, কিন্তু রাহুল আমরা একটা জটিল অবস্থায় আছি। আমি তোর মা। সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না গিয়ে। সে আমার হাত ধরে বলল, মা সমাজ যা বলবে বলুক। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার যত্ন নিতে চাই। আমি তোমাকে খুশি রাখতে চাই। আমি তার চোখের দিকে তাকালাম। সে সত্যি বলছে। তার চোখে কোনো মিথ্যা নেই। আমি বললাম, রাহুল কিন্তু আমি তোর মা। এই সম্পর্ক স্বাভাবিক নয়। সে বলল, মা স্বাভাবিক কি? দুজন মানুষের মধ্যে ভালোবাসা কি অস্বাভাবিক? তুমি একজন নারী, আমি একজন পুরুষ। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা একে অপরকে ভালোবাসি। আমি আর কিছু বলতে পারলাম না। সে আমার গাল স্পর্শ করল। মা আমি তোমাকে চাপ দিচ্ছি না, কিন্তু আমি চাই তুমি আমার অনুভূতি বুঝো। হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হল। আমরা চমকে উঠলাম। তানিয়ার গলা শুনলাম। মা তুমি কোথায়? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। দরজা খুলে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। সে বলল, মা আমার পানি খেতে ইচ্ছে করছে। আমি তাকে পানি এনে দিলাম। সে বলল, মা তুমি দাদার রুমে কি করছিলে? আমি বললাম, তোর দাদার সাথে কথা বলছিলাম। তানিয়া বলল, কি কথা? আমি বললাম, পড়াশোনার কথা। তানিয়া চলে যাওয়ার পর আমি রাহুলের রুমে ফিরে গেলাম। সে বলল, মা তানিয়া কি কিছু সন্দেহ করেছে? আমি বললাম, না সে কিছু বুঝতে পারেনি। রাহুল বলল, মা আমরা সাবধান থাকব। কিন্তু আমি চাই আমাদের এই সম্পর্ক চলতে থাকুক। আমি বললাম, রাহুল আমার মাথা ঘুরছে। আমি বুঝতে পারছি না কি করা উচিত। সে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। মা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলাম। পরের দিন সকালে আমি ভীষণ অস্থির। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। তার কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। দুপুরে আমি বাজার করতে গেলাম। বাজারে আমার এক পরিচিত আন্টি মিলল। তিনি বললেন, অনুপ্রিয়া তুমি কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব খুশি। আমি অবাক হলাম। কেন, কি দেখছেন আমার মধ্যে? তিনি হেসে বললেন, তোমার চেহারায় একটা নতুন উজ্জ্বলতা। মনে হচ্ছে তুমি কোনো ভালো খবর পেয়েছ। আমি কিছু না বলে হাসলাম। কিন্তু মনে মনে ভাবলাম, সত্যিই কি আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে? রাহুলের ভালোবাসা কি আমাকে বদলে দিয়েছে? বাসায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই আমার চোখে একটা নতুন চমক। যেন অনেক দিন পর আমি নিজেকে একজন নারী হিসেবে অনুভব করছি। বিকালে রাহুল ফিরে এলো। আমাকে দেখে মুচকি হাসল। মা তুমি আজ অন্যরকম সুন্দর লাগছ। আমি লজ্জা পেলাম। কেন, কি হয়েছে আমার? সে বলল, তোমার চোখে একটা নতুন আলো।
মনে হচ্ছে তুমি খুব খুশি। আমি বললাম, রাহুল, আমি নিজেই বুঝতে পারছি না আমার কি হয়েছে গিউ। সে আমার কাছে এসে বলল, মা, এটা ভালোবাসার প্রভাব। যখন কেউ আমাদের সত্যিকার ভালোবাসা দেয় তখন আমরা বদলে যাই। সন্ধ্যায় আমরা আবার ছাদে গেলাম। সেই একই জায়গায় বসলাম যেখানে রাহুল প্রথম তার মনের কথা বলেছিল। রাহুল বলল, মা, তুমি কি মনে আছে সেদিনের কথা? আমি মাথা নাড়লাম। সেদিন তুই যা বলেছিলিস সেটা আমার জীবন বদলে দিয়েছে। সে বলল, কিভাবে? আমি বললাম, অনেক বছর পর কেউ আমাকে বলেছে যে আমি সুন্দর। অনেক বছর পর কেউ আমাকে ভালোবাসার কথা বলেছে। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি প্রতিদিন তোমাকে বলবো যে তুমি সুন্দর। প্রতিদিন বলবো যে আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ করে ছাদে একটা বিড়াল এলো। বিড়ালটা আমাদের কাছে এসে মিয়াও মিয়াও করতে লাগল। আমি বিড়ালটাকে কোলে নিলাম। রাহুল বলল, মা, বিড়ালটা তোমাকে খুব পছন্দ করেছে। আমি বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিলাম। বিড়ালটা গলায় গলায় ডাকতে লাগল। রাহুল বলল, মা, পশুরাও বুঝতে পারে কে তাদের ভালোবাসে। আমি বললাম, রাহুল, তুই কি মনে করিস আমরা যা অনুভব করছি সেটা সঠিক? সে বলল, মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। সমস্যা হলো সমাজের চোখে। আমি বললাম, সমাজ আমাদের মেনে নেবে না। সে বলল, তাহলে আমরা সমাজ থেকে দূরে থাকব। আমরা কোথাও চলে যাব যেখানে কেউ আমাদের চেনে না। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস রাহুল? সে বলল, মা, আমি সিরিয়াস। আমি চাই আমরা এই শহর ছেড়ে চলে যাই। নতুন কোথাও গিয়ে নতুন পরিচয় নিয়ে থাকি। আমি বললাম, কিন্তু তানিয়া? তোর বাবা? আমার সংসার? সে বলল, মা, তানিয়াও আমাদের সাথে থাকতে পারে। আর বাবার কথা ভুলে যাও। বাবা তো তোমাকে ভালোবাসেই না। আমার মাথা ঘুরতে লাগল। রাহুল এত বড় সিদ্ধান্ত নিতে চাইছে। আমি বললাম, রাহুল, এটা এত সহজ না। আমি একজন বিবাহিত নারী। সে বলল, মা, বিবাহ মানে কি? একটা কাগজ, একটা রীতি। যেখানে ভালোবাসা নেই সেই বিবাহের মানে কি? আমি চুপ করে রইলাম। বিড়ালটা আমার কোল থেকে নেমে চলে গেল। রাহুল বলল, মা, আমি জানি এটা একটা বড় সিদ্ধান্ত। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। আমি বললাম, রাহুল, আমি তোর জন্য আমার পুরো জীবন বদলে দিতে পারি না। সে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না। আমি শুধু একটা অপশন দিচ্ছি। হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এলো। দেখি আমার বোন রিতার মেসেজ। দিদি, তুই ঠিক আছিস তো? আমার খুব অস্বস্তি লাগছে। আমি রাহুলকে মেসেজটা দেখালাম। রাহুল বলল, রিতা মামি কেন এমন মেসেজ পাঠিয়েছে? আমি বললাম, জানি না। হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু মনে মনে ভাবলাম, রিতা কি আমার মনের অবস্থা আঁচ করতে পারছে? আমি রিতাকে ফোন করলাম। রিতা বলল, দিদি, আমার খুব অস্বস্তি লাগছে। মনে হচ্ছে তোর কোনো বিপদ হবে। আমি বললাম, কি ধরনের বিপদ? সে বলল, জানি না দিদি। কিন্তু তুই সাবধানে থাকিস। ফোন রাখার পর রাহুল বলল, মা, রিতা মামি কি কিছু জানে? আমি বললাম, না, সে কিছু জানে না। হয়তো তার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে। পরের দিন সকালে আমি অস্থির বোধ করছিলাম। রাহুল কলেজে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি। কিন্তু সত্যি বলতে আমি ভালো ছিলাম না। দুপুরে সৌমিত্র অফিস থেকে হঠাৎ করে বাসায় এলো। আমি অবাক হলাম। তুমি এত তাড়াতাড়ি এলে কেন? সে বলল, আমার মাথা খারাপ লাগছিল, তাই চলে এলাম। সৌমিত্র খাবার খেয়ে শুয়ে পড়ল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করে তার ফোনে একটা কল এলো। আমি ফোনটা তুলে দিলাম। একজন মহিলার গলা। হ্যালো, সৌমিত্র আছে? আমি বললাম, তিনি ঘুমাচ্ছেন। কে বলছেন? মহিলা বলল, আমি প্রিয়াঙ্কা, অফিসের কলিগ। আমি বললাম, আমি তাকে বলে দেব। কিন্তু ফোনটা রাখার পর আমার মনে সন্দেহ হল। মহিলার গলায় একটা অন্যরকম আবেগ ছিল। মনে হল সে সৌমিত্রের খুব কাছের কেউ। আমি সৌমিত্রের ফোন চেক করার চেষ্টা করলাম। কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া। আমি আগে কখনো তার ফোন চেক করিনি। কিন্তু আজ একটা অদ্ভুত কৌতূহল হল। বিকালে রাহুল ফিরে এলো। আমি তাকে প্রিয়াঙ্কার ফোনের কথা বললাম। রাহুল বলল, মা, তুমি কি সন্দেহ করছো? আমি বললাম, জানি না। কিন্তু মহিলার গলায় একটা আলাদা ভাব ছিল। রাহুল বলল, মা, হয়তো বাবার অফিসে কোনো অ্যাফেয়ার আছে। তুমি নিজেই তো বলেছিলে বাবা তোমার সাথে স্বামী স্ত্রীর মতো আচরণ করে না। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস রাহুল? সে বলল, মা, এটাই স্বাভাবিক।
যে পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে না সে অন্য কোথাও ভালোবাসা খোঁজে গু। সন্ধ্যায় সৌমিত্র জেগে উঠল। আমি তাকে প্রিয়াঙ্কার ফোনের কথা বললাম। সে একটু ঘাবড়ে গিয়ে বলল, ও প্রিয়াঙ্কা। সে অফিসের কাজের জন্য ফোন করেছিল কিন্তু তার চেহারা দেখে মনে হলো সে কিছু লুকাচ্ছে। আমি আর কিছু বললাম না। কিন্তু মনে মনে ভাবলাম, সত্যিই কি সৌমিত্রের কোনো অ্যাফেয়ার আছে? রাতে খাবারের টেবিলে বসে আমি সৌমিত্রকে লক্ষ্য করলাম। সে স্বাভাবিকের চেয়ে কম কথা বলছে। তানিয়া তার বাবার সাথে খেলার কথা বলছে, কিন্তু সৌমিত্র। আল্লাহর রহমতের অসীম সাগর। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া আলো। বাগদাদের এক প্রান্তে তিগ্রিস নদীর তীরে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল নুরানপুর, আলোর শহর। কিন্তু বিধিবাম সেই আলোর শহরেই বাস করত এক যুবক, যার অন্তরে কোনো আলো ছিল না। তার নাম ছিল হারিস ইবনে উমর। হারিস ছিল একজন দক্ষ কারিগর। তার হাতের কাজ দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে আল্লাহকে বিশ্বাস করত না। নামাজ, রোজা, হজ এসব তার কাছে অর্থহীন মনে হতো। সে মনে করত মানুষের ভাগ্য তার নিজের হাতেই নির্ধারিত হয়, আল্লাহ নামে কোনো শক্তির প্রয়োজন নেই। হারিসের বাবা আবু বকর ছিলেন একজন নেককার মুসলিম। তিনি দিনরাত তার ছেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। মা ফাতিমাও রাত জেগে কান্নাকাটি করতেন। কিন্তু হারিসের মন যেন পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল। একদিন সকালে হারিস তার কর্মশালায় বসে একটি সুন্দর কাঠের সিন্দুক তৈরি করছিল। তার কাজের নিপুণতা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে তার কর্মশালায় এলেন শেখ আহমদ, গ্রামের প্রধান ইমাম। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক একজন মানুষ। আসসালামু আলাইকুম হারিস, কি? শেখ আহমদ সালাম দিলেন। হারিস মাথা তুলে তাকাল, কিন্তু সালামের জবাব দিল না। কি চান শেখ সাহেব? তোমার কাজ দেখে আসলাম। সত্যিই অসাধারণ। আল্লাহ তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন। আল্লাহর কি আর অভাব আছে? এসব আমার নিজের মেধা আর পরিশ্রমের ফল, হারিস ঠান্ডা গলায় বলল। শেখ আহমদ দীর্ঘশ্বাস ফেললেন। হারিস, তুমি কি কখনো ভেবে দেখেছ এই হাত তুমি কোথায় পেলে? এই চোখ, এই মস্তিষ্ক? সবকিছু তো আল্লাহর দান। দেখুন শেখ সাহেব, আপনি আপনার ধর্মকর্ম নিয়ে থাকুন। আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। আমি কারো সাহায্য ছাড়াই এতদূর এসেছি। হারিস একটু রুট স্বরেই বলল। শেখ আহমদ চুপ থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, আল্লাহ তোমার হৃদয়ে হেদায়েতের নূর দান করুন। আর একটা কথা মনে রেখো হারিস, গর্ভপতনের পূর্বে আসে। শেখ আহমদ চলে গেলেন। হারিস তার কাজে মন দিল। কিন্তু শেখের শেষ কথাটা তার মনে গেঁথে গেল। দুপুরের পর হারিস বাজারে গেল কিছু কাঠ কিনতে। পথে সে দেখল এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে। লোকজন তাকে এড়িয়ে চলেছে। খোদার নামে একটু খাবার দিন বাবা। 3 দিন কিছু খায়নি। বৃদ্ধ কাকুতি মিনতি করছিল। হারিস তাডাল। তার পকেটে কিছু দিরহাম ছিল। একটু ভাবল, তারপর বৃদ্ধের দিকে একটি দিরহাম ছুড়ে দিয়ে বলল, নাও, কিন্তু খোদার নাম করো না। এটা আমার দয়া। বৃদ্ধ অভুক্ত হাতে দিরহামটি তুলে নিল। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। বললাম না খোদার নাম করতে, হারিস বিরক্ত হয়ে বলল। বৃদ্ধ চুপ হয়ে গেল। তার চোখে কষ্টের ছায়া পড়ল। হারিস বাজার থেকে কাঠ কিনে বাড়ি ফিরল। সন্ধ্যায় মা খাবার ডাকল। খাবার টেবিলে বসে বাবা বললেন, হারিস, আজ শেখ আহমদ তোমার কথা বলছিলেন। কি বলেছেন? হারিস প্রশ্ন করল। বলেছেন তুমি খুবই মেধাবী ছেলে, কিন্তু ঈমানের অভাবে তুমি পথভ্রষ্ট হয়ে গেছ। তিনি বলেছেন তোমার জন্য তিনি বিশেষ দোয়া করেন। হারিস হাসল। শেখ সাহেবের দোয়ায় কি আর হয়? আমি আমার মতোই ভালো আছি। হারিস, তুমি জানো না দোয়ার কত বড় শক্তি, মা ফাতিমা বললেন। আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আম্মা, এসব বিশ্বাস করে আপনারা নিজেদের সান্ত্বনা দেন। আসলে কিছুই হয় না। হারিস উঠে গেল খাবার টেবিল থেকে। রাতে শুতে যাওয়ার আগে হারিস জানালা দিয়ে আকাশের দিকে তাকাল। অসংখ্য তারকা আকাশে জ্বলজ্বল করছিল। একটা অদ্ভুত অনুভূতি হল তার। এত সুন্দর এই মহাবিশ্ব কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? কিন্তু পরক্ষণেই সে মাথা নেড়ে এই চিন্তা ঝেড়ে ফেল। দ্বিতীয় অধ্যায়, প্রথম আঘাত। পরের দিন সকালে হারিস তার কর্মশালায় গিয়ে দেখল রাতে ঝড়ের কারণে তার অর্ধেক কাজ নষ্ট হয়ে গেছে। যে সুন্দর সিন্দুকটি সে তৈরি করছিল সেটি ভেঙে চুরমার হয়ে গেছে।
এটা কি হলো? হারিস রাগে ফেটে পড়ল। কত পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। তার সহায়ক করিম বলল, ভাইজান, প্রাকৃতিক দুর্যোগ তো। এতে আমাদের কিছু করার নেই। প্রাকৃতিক দুর্যোগ মানে? এসব তো কুসংস্কার। ঝড় হবে, আমাদের ক্ষতি হবে, এটাই স্বাভাবিক, হারিস বলল, কিন্তু তার গলায় এবার একটু কষ্ট ছিল। সারাদিন সে নতুন করে কাজ শুরু করল। কিন্তু মন বসছিল না। বিকালে এক ক্রেতা এল। তার কাছে একটি বিশেষ ধরনের আলমিরা চেয়েছিল। হারিস দেখাল যে কাজটি নষ্ট হয়ে গেছে। কবে দিতে পারবেন? ক্রেতা জিজ্ঞেস করল। আরও 1 সপ্তাহ লাগবে, কি হারিস বলল। তাহলে আর দরকার নেই। অন্য কারিগরের কাছে চলে যাব। ক্রেতা চলে গেল। হারিসের মুখ শুকিয়ে গেল। এই অর্ডারটি তার অনেক বড় আয়ের উৎস ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। আল্লাহর মর্জি, বাবা আবু বকর বললেন। হয়তো এর মধ্যে কোনো কল্যাণ আছে। আবার শুরু। সবকিছুতেই আল্লাহর মর্জি। ঝড় হওয়াটা প্রাকৃতিক ঘটনা, আবার আল্লাহর মর্জি কি? হারিস বিরক্ত হয়ে বলল। হারিস, তুমি জানো না, আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেন। এই যে তোমার ক্ষতি হল, হয়তো এর মাধ্যমে তিনি তোমাকে কোনো বড় শিক্ষা দিতে চান, মা বললেন। হারিস কিছু বলল না। কিন্তু ভেতরে ভেতরে সে একটু চিন্তিত হয়ে পড়ল। রাতে ঘুমের মধ্যে হারিস একটি স্বপ্ন দেখল সে এক বিশাল মরুভূমিতে একা হাঁটছে। চারদিকে কোনো মানুষ নেই। প্রচণ্ড গরম আর তৃষ্ণায় সে কাতর হয়ে উঠেছে। হঠাৎ দূরে একটি ওয়েসিস দেখতে পেল। দৌড়ে গিয়ে দেখে সেখানে পানি নেই, শুধু বালু। ভোরে ঘুম ভেঙে গেল। স্বপ্নটা খুবই বিচিত্র লাগল তার। কেন এমন স্বপ্ন দেখল? পরের কয়েকদিন হারিস কঠোর পরিশ্রম করল। নতুন করে সিন্দুকটি বানাতে শুরু করল। কিন্তু কাজে মন বসছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল সব কিছু যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাতে কাঠ কাটার যন্ত্র লেগে গেল। হাতে গভীর জখম হল। রক্তে ভেসে গেল কর্মশালা। আল্লাহ! এটা কি হল? করিম চিৎকার করে উঠল। হারিস তার হাতের দিকে তাকাল। প্রচুর রক্ত পড়ছে। ব্যথায় কাতর হয়ে পড়ল সে। করিম তাড়াতাড়ি একটি কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিল। চলুন, হকিম সাহেবের কাছে যেতে হবে। হকিম সাহেব ক্ষত দেখে বললেন, বেশ গভীর কেটেছে। কয়েকদিন হাত নাড়াতে পারবে না। কাজকর্ম বন্ধ রাখতে হবে। হারিস নীরব হয়ে গেল। হাত না নড়লে সে কি করবে? কাজ বন্ধ মানে আয় বন্ধ। বাড়ি ফিরে সে বিছানায় শুয়ে রইল। মা খাবার নিয়ে এল। খাও বাবা, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি ভালো করে দেবেন, মা বললেন। আম্মা, আপনারা সবসময় আল্লাহর নাম করেন কেন? আমার হাত কেটেছে প্রাকৃতিক কারণে। ওটা ভালো হবেও প্রাকৃতিক নিয়মে, হারিস ক্লান্ত গলায় বলল। মা চুপ থাকলেন। কিন্তু তার চোখে পানি চলে এল। রাতে হারিস আবার সেই মরুভূমির স্বপ্ন দেখল। এবার দেখল সে মরুভূমিতে পড়ে আছে। খুবই অসহায় লাগছে। হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এল, হে হারিস, তুমি কি এখনো মনে কর তুমি একা পারো? হারিস ঘুম থেকে উঠল। ঘাম দিয়ে ভেসে যাচ্ছে। স্বপ্নটা এত স্পষ্ট মনে হচ্ছিল যেন বাস্তব। 3য় অধ্যায়, ভাঙন। 3 দিন পর হারিসের হাত একটু ভালো হল। সে আবার কর্মশালায় গেল। কিন্তু সেখানে গিয়ে আরেকটি দুঃসংবাদ পেল। তার সবচেয়ে বড় ক্রেতা আলী ইবনে হাসান এসেছিলেন। তিনি বলে গেছেন যে অন্য কারিগরের কাছে অর্ডার দিয়েছেন। কেন? আমার কাজ কি ভালো না? হারিস করিমকে জিজ্ঞেস করল। ভাইজান, তিনি বলেছেন আপনার কাজ খুবই ভালো। কিন্তু আপনি যেভাবে ক্রেতাদের সাথে কথা বলেন, তাতে তারা মনে কষ্ট পান। করিম লজ্জিত গলায় বলল। কিভাবে কথা বলি আমি? ভাইজান, আপনি অনেক সময় তাদের সাথে রুট ব্যবহার করেন। আর যখন তারা আল্লাহ হাফেজ বা ইনশাআল্লাহ এসব বলেন, আপনি রেগে যান। এতে তারা মনে কষ্ট পান। হারিসের মাথায় বজ্রপাত হল। তার সব ক্রেতা তাহলে এভাবেই চলে যাবে? আচ্ছা, আপনি একটু সবার সাথে নরম ব্যবহার করেন। আর তাদের ধর্মীয় কথাবার্তায় বাধা দেবেন না, করিম পরামর্শ দিল। হারিস কিছু বলল না। কিন্তু মনে মনে ভাবল, তাহলে কি ব্যবসা বাঁচাতে তাকে ভণ্ডামি করতে হবে? পরের কয়েকদিন হারিস চেষ্টা করল ক্রেতাদের সাথে একটু নরম ব্যবহার করতে। কিন্তু যখনই কেউ আল্লাহ শব্দটি উচ্চারণ করত, তার ভেতরে একটা অস্বস্তি হতো। একদিন এক ক্রেতা এসে বলল, ইনশাআল্লাহ,
আপনার বানানো আলমিরাটি আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন গু। হারিস জোর করে একটা হাসি দিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু ভেতরে সে ফুঁসছিল। ক্রেতা চলে যাওয়ার পর করিম বলল, ভাইজান, আপনি অনেক ভালো করেছেন। এভাবেই চালিয়ে যান গু। কিন্তু হারিসের মনে অশান্তি। সে কি তাহলে অভিনয় করতে শিখছে? এটা কি ঠিক হচ্ছে? সেদিন সন্ধ্যায় হারিস গ্রামের পার্কে বেড়াতে গেল। সেখানে দেখল কিছু বাচ্চারা খেলা করছে। একটি ছোট্ট মেয়ে তার দিকে এসে বলল, চাচা, আপনি কি দোয়া জানেন? দোয়া? কেন? হারিস প্রশ্ন করল। আমার আম্মা অসুস্থ। আমি সবাইকে বলেছি আমার আম্মার জন্য দোয়া করতে। আপনিও করবেন? হারিস অস্বস্তিতে পড়ল। আমি আমি দোয়া জানি না গু। ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাকাল। কিভাবে হয় চাচা? সবাই তো দোয়া জানে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। ছোট্ট মেয়েটির মুখ থেকে সুন্দর আরবি উচ্চারণ শুনে হারিসের মনে একটা অদ্ভুত অনুভূতি হল। এত ছোট একটা বাচ্চা এত সুন্দর করে দোয়া বলতে পারে, আর সে একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে কোনো দোয়া জানে না। চাচা, আপনি কি দোয়া করবেন আমার আম্মার জন্য? মেয়েটি আবার জিজ্ঞেস করল। হারিস কি বলবে বুঝতে পারল না। অবশেষে বলল, তোমার আম্মা ভালো হয়ে যাবে। ডাক্তারের ওষুধ খেলেই ভালো হবে উই। মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ওষুধ তো আল্লাহর একটা মাধ্যম মাত্র। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে গি। হারিস স্তব্ধ হয়ে গেল। এত ছোট একটা বাচ্চা এত গভীর কথা বলছে। বাড়ি ফেরার সময় হারিসের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সবাই কেন এত আত্মবিশ্বাসের সাথে আল্লাহর কথা বলে? তারা কি এমন কিছু জানে যা সে জানে না? রাতে খাবারের সময় হারিস বাবাকে প্রশ্ন করল, আব্বা, আপনি কিভাবে এত নিশ্চিত যে আল্লাহ আছেন? আবু বকর অবাক হয়ে পুত্রের দিকে তাকালেন। অনেকদিন পর হারিস এ ধরনের প্রশ্ন করেছে। বাবা, আমার হৃদয়ে আল্লাহর অস্তিত্ব অনুভব করি। এই সুন্দর পৃথিবী, এই নিয়মতান্ত্রিক মহাবিশ্ব, আমার অস্তিত্ব, সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ গু। কিন্তু এসব তো প্রাকৃতিক নিয়মেও হতে পারে গি। হ্যাঁ, পারে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? এই সুষম পৃথিবী, এই নিখুঁত মহাজাগতিক ব্যবস্থা, এসব কি আপনা আপনি হয়েছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা হারিস, বাবা অব্যাহত রাখলেন, তুমি যখন কোনো সমস্যায় পড়, তখন তোমার মনে কি কখনো এই ইচ্ছা হয় না যে কেউ যদি তোমাকে সাহায্য করত? হারিস ভাবল। হ্যাঁ, এই অনুভূতি তার হয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে। সেই সাহায্যকারীই হলেন আল্লাহ। তিনি সর্বদা আমাদের সাথে আছেন। শুধু আমাদের তার দিকে ফিরতে হয় গিয়ে। হারিস আর কিছু বলল না। কিন্তু বাবার কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। চতুর্থ অধ্যায়, অন্ধকার রাত। পরের দিন সকালে হারিস কর্মশালায় গিয়ে দেখল রাতে চুরি হয়েছে। তার সব দামি যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। যে সামান্য কিছু কাজ সে শেষ করেছিল সেগুলোও নিয়ে গেছে চোরেরা। হারিস মাটিতে বসে পড়ল। এ যেন তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সবকিছু শেষ হয়ে গেল। করিম দৌড়ে এসে বলল, ভাইজান, আমি গ্রাম প্রধানকে খবর দিয়েছি। তিনি আসছেন গু। হারিস কিছু বলল না। শুধু চোখ বন্ধ করে বসে রইল। মনে হচ্ছিল যেন সবকিছুর অবসান হয়ে গেছে। গ্রাম প্রধান এসে পরিস্থিতি দেখে বললেন, হারিস, আমি সবার সাথে খোঁজ নেব। তবে এসব দুর্বৃত্ত খুঁজে পাওয়া কঠিন গু। এখন আমি কি করব? হারিস নিরাশ গলা জিজ্ঞেস করল। আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই কোনো না কোনো পথ বের করে দেবেন গু। আল্লাহ? সবাই শুধু আল্লাহর কথা বলে। হারিস রেগে উঠল। আমার সব শেষ হয়ে গেছে, আর আপনারা আল্লাহর কথা বলছেন? গ্রাম প্রধান শান্তভাবে বললেন, হারিস, তুমি এতদিন নিজের উপর ভরসা রেখেছ। কিন্তু দেখো নিজের শক্তি কত সীমিত। এখন হয়তো সময় এসেছে অন্য কোনো সাহায্যের কথা ভাবার গু। হারিস কোনো উত্তর দিল না। বাড়ি ফিরে সে মা বাবাকে সব ঘটনা বলল। মা কাঁদতে লাগলেন। বাবা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। হারিস, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি দেখতে চান তুমি কিভাবে এই বিপদের মোকাবেলা করগু। আব্বা, পরীক্ষা মানে কি? আল্লাহ কি এত নিষ্ঠুর যে মানুষের সবকিছু কেড়ে নিয়ে পরীক্ষা করেন? হারিসের গলায় এবার যন্ত্রণা। না বাবা, আল্লাহ নিষ্ঠুর নন। তিনি অত্যন্ত দয়ালু।
কিন্তু কখনো কখনো আমাদের ভুল পথে যেতে দেখে তিনি আমাদের সঠিক পথে ফেরানোর জন্য এমন কিছু ঘটান গু। হারিস রাতভর ঘুমাতে পারল না। সারা রাত জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। প্রথমবারের মতো তার মনে হল সে সত্যিই একা। চারদিকে অন্ধকার ছাড়া কিছু নেই। হঠাৎ তার মরুভূমির স্বপ্নের কথা মনে পড়ল। সেখানেও সে একা ছিল। আর আজ বাস্তবেও সে একা। পরের দিন হারিস বের হল কাজের খোঁজে। কিন্তু কোথাও কাজ মিলল না। সবাই বলল, আগে তুমি তো নিজেই কাজ করতে। এখন অন্যের অধীনে কাজ করবে কেন? একটা কাজ পেল কৃষক জালালের ক্ষেতে। কিন্তু পারিশ্রমিক খুবই কম। এতে তো আমার সংসার চলবে না। হারিস জালালকে বলল, ভাই, এটাই আমার সামর্থ্য। আর অনেকেই এর চেয়ে কমে কাজ করে। জালাল বলল। হারিসের কোনো উপায় নেই। সে কাজটা নিতে রাজি হল। খেতে কাজ করতে গিয়ে হারিস প্রথম বুঝল কায়িক পরিশ্রম কত কষ্টকর। সূর্যের প্রচণ্ড তাপে সারাদিন মাটি খোঁড়া, ফসল তোলা, সব কিছুই তার কাছে অসহ্য মনে হল। দুপুরে বিশ্রামের সময় অন্যান্য শ্রমিকরা ছায়ায় বসে আল্লাহর নাম জপ করছিল। কেউ কেউ নামাজ পড়ছিল। হারিস ভাই, আপনিও তো নামাজ পড়েন? ও একজন শ্রমিক বলল। আমি নামাজ পড়ি না। হারিস লজ্জিত গলায় বলল। সবাই অবাক হয়ে তাকাল। কেন ভাই? আপনি তো মুসলিম। আমার আল্লাহর উপর বিশ্বাস নেই। হারিস সোজাসুজি বলে দিল। একটা নীরবতা নেমে এল। তারপর এক বয়স্ক শ্রমিক বলল, ভাই, আমি পড়াশোনা জানি না। কিন্তু একটা কথা জানি, যে আল্লাহকে মানে না সে নিজেকে খুবই বড় ভাবে। আর যে নিজেকে খুব বড় ভাবে, আল্লাহ তাকে ছোট করে দেন। হারিসের মনে শেখ আহমদের কথা মনে পড়ল। গর্ভপতনের পূর্বে আসে গু। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরল। সারা শরীর ব্যথা। হাত পা কাঁপছে। মা খাবার নিয়ে এসে বললেন, খাও বাবা। তুমি কত কষ্ট করেছ। আম্মা, আমি কি ভুল করেছি? হঠাৎ হারিস মায়ের কাছে প্রশ্ন করল। মা অবাক হলেন। কি বলছো বাবা? আমি বলতে চাইছি, আমার জীবনে এত সমস্যা কেন? আমি কি এমন কোনো অন্যায় করেছি? মা বসে পড়লেন পাশে। হারিস, তুমি মন্দ ছেলে নও। কিন্তু তুমি যে তোমার স্রষ্টাকে অস্বীকার কর, এটা একটা বড় ভুল। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে এত কিছু দিয়েছেন, তাকে অস্বীকার করা কি ঠিক? হারিস চুপ থাকল। প্রথমবারের মতো তার মনে হল হয়তো সে ভুল পথে ছিল। আম্মা, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না? যদি আমার মনে সন্দেহ থেকে যায়? মা হেসে বললেন, সন্দেহ থাকা স্বাভাবিক বাবা। কিন্তু সন্দেহ দূর করার চেষ্টা করতে হয়। আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কিভাবে চাইব? দোয়া কর। মনে মনে বল, হে আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। আমার হৃদয়ে ঈমানের নূর দাও। হারিস কিছু বলল না। কিন্তু মায়ের কথাগুলো তার মনে গেঁথে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে হারিস দীর্ঘক্ষণ ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। অগুন্তি তারকা জ্বলজ্বল করছে। চাঁদ উঠেছে আকাশে। কত সুন্দর এই দৃশ্য! প্রথমবারের মতো হারিসের মনে একটা অনুভূতি হল, এই বিশ্বজগৎ কি সত্যিই আপনা আপনি তৈরি হয়েছে? এত নিখুঁত, এত সুন্দর একটা ব্যবস্থা কি কোনো পরিকল্পনাকারী ছাড়া সম্ভব? হঠাৎ তার মনে পড়ল, সে যখন একটা সিন্দুক বানায়, তখন কত পরিকল্পনা করে, কত নিপুণতার সাথে প্রতিটি অংশ তৈরি করে। তাহলে এই বিশাল মহাবিশ্বের কোনো নির্মাতা নেই? এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল, টের পেল না। পঞ্চম অধ্যায়, প্রথম আলো। পরের দিন সকালে হারিস আবার জালালের ক্ষেতে কাজ করতে গেল। আজ তার কাজ ছিল নতুন বীজ বপন করা। মাটিতে বীজ পুঁতে দিতে দিতে হারিসের মনে এক অদ্ভুত চিন্তা এল। এই ছোট্ট বীজ থেকে কিভাবে বড় গাছ হয়? কে এই বীজের মধ্যে এত শক্তি দিয়ে রেখেছে? দুপুরে বিশ্রামের সময় সে জালালকে প্রশ্ন করল, জালাল ভাই, এই বীজ থেকে গাছ হয় কিভাবে? জালাল হেসে বলল, হারিস ভাই, এটা আল্লাহর অপার কুদরত। তিনি এই ছোট্ট বীজের মধ্যে এত শক্তি রেখে দিয়েছেন। কিন্তু এটা তো প্রাকৃতিক নিয়মেও ব্যাখ্যা করা যায়। হ্যাঁ ভাই, প্রাকৃতিক নিয়ম আছে। কিন্তু এই প্রাকৃতিক নিয়ম কে তৈরি করেছে? কে ঠিক করেছে যে বীজে পানি দিলে গাছ হবে, সূর্যের আলো পেলে বাড়বে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আর একটা কথা, জালাল অব্যাহত রাখল, আপনি কি কখনো লক্ষ্য করেছেন প্রকৃতিতে কত নিখুঁত ভারসাম্য আছে? গাছ অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাই অক্সাইড দেই।
বৃষ্টি হয়, নদীতে পানি আসে, সমুদ্রে পানি বাষ্প হয়ে আবার মেঘ হয়। এত নিখুঁত একটা ব্যবস্থা কি আপনি হতে পারে? হারিস গভীর ভাবনায় পড়ে গেল। সত্যি তো, প্রকৃতিতে যে ভারসাম্য আছে সেটা অনেক জটিল। এটা কি সত্যিই কোনো পরিকল্পনা ছাড়া সম্ভব? বিকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে হারিস দেখল সেই ছোট্ট মেয়েটি যার মা অসুস্থ ছিল সে খুশিতে লাফাচ্ছে। কি হয়েছে? হারিস তাকে জিজ্ঞেস করল। চাচা, আমার আম্মা ভালো হয়ে গেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, মেয়েটি আনন্দে বলল। হারিস একটু থমকে গেল। ডাক্তার কি বলেছে? ডাক্তার সাহেব বলেছেন এটা একটা মিরাকল। তিনি ভেবেছিলেন আম্মার অনেক বেশি সময় লাগবে ভালো হতে। কিন্তু হঠাৎ করে রাতারাতি আম্মা সুস্থ হয়ে গেছেন গু। তাহলে এটা ডাক্তারি চিকিৎসার ফলে হয়েছে গি? ছোট্ট মেয়েটি মাথা নেড়ে বলল, না চাচা, ডাক্তার তো আল্লাহরই একটা মাধ্যম। আসল শেফা তো আল্লাহর কাছ থেকেই আসে। আমি রোজ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম। আল্লাহ আমার দোয়া শুনেছেন গু। হারিস বিস্মিত হয়ে মেয়েটির মুখের দিকে তাকাল। এত ছোট বয়সেও সে কত দৃঢ় বিশ্বাসী। চাচা, আপনিও আল্লাহর কাছে দোয়া করুন। তিনি সবার দোয়া শোনেন কি? মেয়েটি বলল। হারিস কিছু বলল না। কিন্তু মেয়েটির কথাগুলো তার মনে গভীর রেখাপাত করল। সন্ধ্যায় বাড়ি ফিরে হারিস মা বাবাকে দিনের অভিজ্ঞতার কথা বলল। আব্বা, আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। আমি কিছু বিষয় বুঝতে পারছি না। কি বুঝতে পারছ না বাবা? বাবা জিজ্ঞেস করলেন। এই যে প্রকৃতিতে এত নিখুঁত ব্যবস্থা, বীজ থেকে গাছ হওয়া, রোগ ভালো হয়ে যাওয়া, এসব কি সত্যিই আপনি হয়? বাবা মুচকি হেসে বললেন, হারিস, তুমি নিজেই তো একজন কারিগর। তুমি যখন একটা আলমিরা বানাও সেটা কি আপনি তৈরি হয়? নাকি তোমার পরিকল্পনা, তোমার দক্ষতা, তোমার পরিশ্রমের ফল? অবশ্যই আমার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল মহাবিশ্ব, এই জটিল প্রকৃতি, এই নিখুঁত মানুষের শরীর, এসব কি কোনো পরিকল্পনাকারী ছাড়া তৈরি হতে পারে? হারিস ভাবতে লাগল। তার কাছে এই যুক্তিটা অস্বীকার করা কঠিন মনে হল। কিন্তু আব্বা, আল্লাহকে তো আমি দেখতে পাই না গি। তুমি কি বাতাস দেখতে পাও? না, কিন্তু বাতাসের অস্তিত্ব আমি অনুভব করি গিয়ে। ঠিক তেমনি আল্লাহকেও তুমি দেখতে পাবে না, কিন্তু তার কাজ, তার নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে। তোমার হৃদয় খুলে রাখলে তার অস্তিত্ব অনুভব করবে গে। হারিস রাতে অনেকক্ষণ জেগে রইল। বাবার কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সত্যি তো, সে যখন কোনো কাজ করে সেটা তার পরিকল্পনা ও পরিশ্রমের ফল। তাহলে এই বিশাল সৃষ্টিজগৎ কি কোনো স্রষ্টা ছাড়া সম্ভব? প্রথমবারের মতো হারিসের মনে একটা সম্ভাবনার কথা ভাবল, হয়তো সত্যিই আল্লাহ আছেন। কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগল, যদি আল্লাহ থাকেন, তাহলে তিনি তার এত ক্ষতি কেন করলেন? ষষ্ঠ অধ্যায়, অনুশোচনার শুরু। পরের দিন হারিস আবার জালালের খেতে গেল। আজ তার কাজ ছিল সেচের পানি দেওয়া। কাজ করতে করতে হারিস লক্ষ্য করল, গতকাল যে বীজগুলো বুনেছিল তার কয়েকটিতে ছোট্ট কুঁড়ি বের হয়েছে। মাত্র একদিনেই! এটা কিভাবে সম্ভব? সে মনে মনে ভাবল। জালাল কাছে এসে বলল, হারিস ভাই, দেখেছেন? আল্লাহর কুদরত কত অদ্ভুত! মাত্র একদিনেই বীজের ভেতর থেকে জীবন বের হয়ে এসেছে গি। কিন্তু এটা তো বৈজ্ঞানিক প্রক্রিয়া। বীজে পানি পেলে এটাই হয় গে। ঠিক বলেছেন। কিন্তু এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কে তৈরি করেছে? বীজের মধ্যে এই জীবনকে দিয়ে রেখেছে? হারিস চুপ থাকল। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। দুপুরের বিশ্রামের সময় হারিস একা বসেছিল। হঠাৎ তার মনে সেই রাতের কথা মনে পড়ল যখন ঝড়ের কারণে তার কাজ নষ্ট হয়েছিল। তখন সে কত রেগেছিল। ভেবেছিল এটা শুধুই প্রাকৃতিক ঘটনা। কিন্তু এখন মনে হচ্ছে হয়তো সেটা একটা সংকেত ছিল তার গর্ব ভাঙানোর জন্য। তারপর মনে পড়ল হাত কেটে যাওয়ার ঘটনা। সেটাও কি কোনো সংকেত ছিল? তারপর চুরির ঘটনা। সবকিছু একসাথে হয়েছে যেন তাকে কিছু বোঝানোর জন্য। হারিসের মনে এক অদ্ভুত অনুভূতি হল। হয়তো এসব ঘটনা কোনো কাকতালীয় বিষয় নয়। বিকালে কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে হারিস দেখল শেখ আহমদ তার দিকে এগিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। হারিস কি শেখ আহমদ সালাম দিলেন। এবার হারিস সালামের জবাব দিল। ওয়া আলাইকুমুসসালাম গে। শেখ আহমদ একটু অবাক হলেন। তোমার অবস্থার কথা শুনেছি। কেমন আছো? ভালো নেই শেখ সাহেব। সব শেষ হয়ে গেছে কি? হারিসের গলায় কষ্ট। হারিস, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন।
হয়তো তিনি তোমাকে সঠিক পথে আনার জন্য এভাবে পরীক্ষা করছেন গি। শেখ সাহেব, আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজছি গো, হারিস দ্বিধা করে বলল। শেখ আহমদ থমকে গেলেন। কি প্রশ্ন? আল্লাহ যদি সত্যিই থাকেন তাহলে তিনি আমার এত ক্ষতি কেন করলেন? শেখ আহমদ হেসে বললেন, হারিস, আল্লাহ তোমার ক্ষতি করেননি। তিনি তোমাকে সঠিক পথ দেখাতে চান। কিভাবে? তুমি এতদিন মনে করতে তুমি নিজের শক্তিতেই সবকিছু পারো। আল্লাহর প্রয়োজন নেই। তিনি তোমাকে দেখালেন যে মানুষের শক্তি কত সীমিত। এখন তুমি বুঝতে পারছ যে আল্লাহর সাহায্য ছাড়া মানুষ অসহায়। কিন্তু এত কষ্ট দেওয়ার দরকার ছিল? হারিস, বড় রোগের জন্য কঠিন চিকিৎসার দরকার হয়। তোমার হৃদয়ের রোগ ছিল গর্ব আর অহংকার। সেটা দূর করার জন্য এই কঠিন চিকিৎসার প্রয়োজন ছিল। হারিস চুপ থাকল। শেখের কথাগুলো তার মনে গভীর রেখাপাত করছে। আর একটা কথা, শেখ আহমদ চালিয়ে গেলেন, তুমি যে বিপদে পড়েছ এটা তোমার জন্য ক্ষতিকর নাও হতে পারে। হয়তো এর মাধ্যমে তুমি আল্লাহর কাছে ফিরে আসবে। আর তাহলে এই পার্থিব ক্ষতির চেয়ে অনেক বেশি লাভ হবে তোমার। শেখ সাহেব, আমি যদি আল্লাহকে বিশ্বাস করতে চাই কিন্তু পারি না? আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যুদ্ধের ডাক। হিজরি 635 সালের কথা। সিরিয়ার দামেস্কের কাছাকাছি এক ছোট্ট গ্রাম আল হাওরান। গ্রামটি সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত, যেখানে জলপাইয়ের বাগান আর খেজুর গাছে ভরা। এই গ্রামে বাস করত একটি দরিদ্র পরিবার, আবু সাইদ আল আনসারী, তার স্ত্রী উম্মে খালিদা এবং তাদের একমাত্র সন্তান খালিদ। আবু সাইদ ছিল একজন কামার। তার ছোট্ট দোকানে তিনি কৃষকদের জন্য লাঙ্গল, কোদাল আর তরোয়াল তৈরি করতেন। যদিও তার আয় খুব বেশি ছিল না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ আর ধার্মিক। প্রতিদিন ফজরের নামায়ের পর তিনি কুরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার পরিবারের রিক হালাল হয়। খালিদ তখন ২০ বছরের এক যুবক। লম্বা, সুঠাম গড়ন, কালো চুল আর উজ্জ্বল চোখ। সে তার বাবার কাজে সাহায্য করত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল। গ্রামের মসজিদের ইমাম উস্তাদ আব্দুর রহমানের কাছে সে কুরআন, হাদিস আর আরবি ভাষা শিখেছিল। একদিন সকালে যখন আবু সাইদ তার দোকানে কাজ করছিলেন, তখন একজন অশ্বারোহী এসে হাজির হল। তার পোশাক আর অস্ত্র দেখে বোঝা যাচ্ছিল সে মুসলিম সেনাবাহিনীর একজন সৈনিক। আসসালামু আলাইকুম, বল সৈনিকটি। ওয়া আলাইকুমুসসালাম, জবাব দিলেন আবু সাইদ। কি সেবা করতে পারি ভাই? সৈনিকটি তার ঘোড়া থেকে নেমে বলল, আমি আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে এসেছি। বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধের জন্য সকল সক্ষম যুবকদের জিহাদে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। আবু সাইদের হৃদয় কেঁপে উঠল। তিনি জানতেন এই দিনটি আসবে। ইসলাম তখন দ্রুত বিস্তার লাভ করছিল, কিন্তু সে সাথে বৃদ্ধি পাচ্ছিল শত্রুদের সংখ্যাও। খালিদ, ডাকলেন তিনি তার ছেলেকে। খালিদ দৌড়ে এল। সৈনিকটি তাকে দেখে বলল, তুমিই খালিদ? আমি তোমার কথা শুনেছি। তুমি নাকি বেশ ভালো তরোয়াল চালাতে পার? খালিদ বিনয়ের সাথে বলল, আল্লাহ যা তৌফিক দিয়েছেন। তাহলে তৈরি হও। ৩ দিনের মধ্যে দামেস্কের মূল ক্যাম্পে হাজির হতে হবে। খালিদ ইবনুল ওয়ালিদ তোমাদের নেতৃত্ব দেবেন। খালিদের চোখ চকচক করে উঠল। খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর খোলা তরোয়াল, যার কোনো যুদ্ধেই পরাজয় হয়নি। সৈনিকটি চলে যাওয়ার পর পরিবারে নেমে এল গভীর নীরবতা। উম্মে খালিদা চোখের পানি আটকে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু মনের গভীরে ভয় হচ্ছিল। একমাত্র সন্তানকে যুদ্ধে পাঠানো, এর চেয়ে কঠিন আর কি হতে পারে একজন মায়ের জন্য? দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। সেদিন রাতে পরিবারের সবাই একসাথে বসে রাতের খাবার খেল। কিন্তু কারও মুখেই স্বাদ লাগছিল না। আবু সাইদ বারবার তার ছেলের দিকে তাকাচ্ছিলেন, যেন তার চেহারা মনে গেঁথে রাখতে চান। খাওয়ার পর ৩ জনেই কিছুক্ষণ নীরবে বসে রইল। অবশেষে আবু সাইদ কথা বললেন। খালিদ, তুমি জান যে জিহাদ ফি সাবিলিল্লাহ একজন মুসলমানের সবচেয়ে বড় সম্মানের কাজ। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই। খালিদ মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগল। প্রথমত, সর্বদা আল্লাহকে ভয় করবে। যুদ্ধক্ষেত্রেও আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। নিরপরাধ লোকদের ক্ষতি করবে না। নারী, শিশু, বৃদ্ধ আর অসুস্থ লোকদের কোনো ক্ষতি করবে না। ধর্মীয় স্থানগুলো নষ্ট করবে না। জি আব্বাগু। দ্বিতীয়ত, তোমার নেতার আদেশ মানবে।
খালিদ ইবনুল ওয়ালিদ রা একজন মহান সেনাপতি। তার অভিজ্ঞতা থেকে শিখবে গু। তৃতীয়ত, সর্বদা সাহসী থাকবে কিন্তু বেপরোয়া হবে না। আল্লাহর উপর ভরসা রাখবে কিন্তু সাবধানতা অবলম্বন করবে গু। আর শেষ কথা, বলতে বলতে আবু সাঈদের গলা ভেঙে গেল, যদি আল্লাহর ইচ্ছায় তুমি শহীদ হয়ে যাও তাহলে জেনে রাখো যে আমরা গর্বিত হব। আর যদি জীবিত ফিরে আস তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবে গু। উম্মে খালিদা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি খালিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আম্মা, কাঁদবেন না। খালিদ তার মাকে সান্ত্বনা দিল। আল্লাহ চাইলে আমি ফিরে আসব। আর যদি না আসি তাহলে জান্নাতে আমাদের দেখা হবে গু। পরের দিন ফজরের নামায়ের পর আবু সাঈদ তার ছেলেকে নিয়ে গেলেন মসজিদে। ইমাম সাহেব উস্তাদ আব্দুর রহমান খালিদের জন্য বিশেষ দোয়া করলেন। হে আল্লাহ, খালিদকে হেফাজত করুন। তাকে সাহস ও শক্তি দিন। তার ঈমানকে মজবুত রাখুন। যদি তার মৃত্যু নিশ্চিত করে রেখেছেন তাহলে তাকে শহীদ হওয়ার তৌফিক দিন। আমিন ঘু। মসজিদের সবাই কু আমিন ঘু বলল। তৃতীয় অধ্যায়, যুদ্ধযাত্রা। তৃতীয় দিন সকালে খালিদ তার সামান্য সম্পত্তি একটি ছোট্ট ব্যাগে ভরে নিল। তার বাবা তাকে দিলেন একটি সুন্দর তরোয়াল, যা তিনি নিজের হাতে বানিয়েছিলেন। এই তরোয়াল আমি বিশেষ যত্নে তৈরি করেছি, বললেন আবু সাঈদ। এর হাতলে খোদাই করা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা তোমাকে সব সময় আল্লাহর কথা মনে করিয়ে দেবে গি। খালিদ তরোয়ালটি হাতে নিয়ে চুমু খেল। তারপর তার বাবা মায়ের পা ছুঁয়ে দোয়া নিল। আল্লাহ হাফেজ আব্বা, আম্মা গু। গ্রামের অনেকেই খালিদকে বিদায় জানাতে এসেছিল। সবার চোখে পানি কিন্তু মনে গর্ব। একজন মুজাহিদ তাদের গ্রাম থেকে বের হচ্ছে। খালিদ পায়ে হেঁটে দামেস্কের দিকে রওয়ানা হল। পথে তার সাথে আরও অনেক যুবক যুক্ত হল, বিভিন্ন গ্রাম থেকে। সবার মুখে একই স্বপ্ন, ইসলামের জন্য জিহাদ করা। দামেস্ক পৌঁছানোর আগেই খালিদ বুঝতে পারল যে এটা হবে একটা বিরাট অভিযান। পথে সে দেখতে পেল হাজার হাজার সৈন্য। আরব, পারস্য, আফ্রিকা সব জায়গা থেকে মুসলমান যোদ্ধারা এসেছে। দামেস্কে পৌঁছে খালিদ প্রথমেই দেখা করল ক্যাম্প কমান্ডারের সাথে। তার নাম আবু উবাইদাহ ইবনুল জাররাহ রা। রাসূলুল্লাহর বিশ্বস্ত সাহাবীদের একজন। তুমি খালিদ? জিজ্ঞেস করলেন আবু উবাইদাহ রা। জি হুজুর। তোমার কামারের কাজের কথা শুনেছি। এখানে আমাদের অস্ত্র মেরামতের জন্য দক্ষ লোক দরকার। তুমি যুদ্ধে যাওয়ার সাথে সাথে এই কাজেও সাহায্য করবে গু। খালিদ খুশি হল। সে শুধু লড়াই করবে না, বরং অন্যান্য মুজাহিদদের সেবাও করতে পারবে। চতুর্থ অধ্যায়, প্রথম যুদ্ধ। কয়েকদিন প্রশিক্ষণ আর প্রস্তুতির পর সংবাদ এল যে বাইজান্টাইন বাহিনী সিরিয়ার উত্তরে একটি শহর অবরোধ করেছে। মুসলিম বাহিনী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। খালিদ ইবনুল ওয়ালিদ রা এলেন ক্যাম্পে। তাকে দেখে খালিদের মন ভরে গেল সম্মানে। মাঝারি উচ্চতার কিন্তু অত্যন্ত শক্তিশালী গড়ন। তার চোখে এক অদ্ভুত তেজ, যা দেখলে মনে হয় যেন তিনি শত্রুর হৃদয় পর্যন্ত দেখতে পান। সৈনিকগণ বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ রা, আমরা যাচ্ছি জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আমাদের উদ্দেশ্য শুধু বিজয় নয়, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, আমরা অত্যাচারী নই, আমরা মুক্তিদাতা। যে কেউ ইসলাম গ্রহণ করবে সে আমাদের ভাই। যে কেউ জিয়া দিয়ে আমাদের অধীনে শান্তিতে থাকতে চাইবে, তার নিরাপত্তা আমাদের দায়িত্ব। বাহিনী রওয়ানা হল। খালিদ তার ইউনিটের সাথে হাঁটতে হাঁটতে ভাবছিল, এই প্রথম সে ঘর থেকে এত দূরে এসেছে। প্রথম তার জীবনে এত বড় দায়িত্ব নিয়েছে। 3 দিন মার্চের পর তারা পৌঁছাল ফিহল নামক স্থানে। সেখানে বাইজান্টাইন বাহিনী অবস্থান করছিল। খালিদ দেখল যে শত্রুবাহিনী সংখ্যায় অনেক বেশি, কিন্তু মুসলিম সৈন্যদের মনোবল আকাশছোঁয়া। যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে খালিদ বহুক্ষণ নামায় পড়ল। সে দোয়া করল তার বাবা মায়ের জন্য, তার গ্রামের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য। ভোর হতে না হতেই যুদ্ধ শুরু হয়ে গেল। খালিদ প্রথমে কিছুটা ভয় পেয়েছিল, এত চিৎকার, এত রক্ত, এত হট্টগোল। কিন্তু যখন সে দেখল যে একজন বাইজান্টাইন সৈনিক একজন আহত মুসলিম যোদ্ধাকে হত্যা করতে যাচ্ছে, তখন তার মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠল। লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার করে খালিদ ঝাঁপিয়ে পড়ল। তার তরোয়াল বাতাসে ঝনঝন করতে করতে শত্রুর উপর আঘাত করল। প্রথম আঘাতেই বাইজান্টাইন সৈনিকটি মারা গেল। খালিদ দ্রুত আহত মুজাহিদটিকে নিরাপদ স্থানে নিয়ে গেল। জায়কাল্লাহু খায়রান ভাই, বল আহত সৈনিকটি। এভাবে সারাদিন যুদ্ধ চল।
সূর্যাস্তের সময় বাইজান্টাইন বাহিনী পিছু হটতে বাধ্য হল। মুসলমানরা বিজয়ী হল। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। ফিহলের যুদ্ধে বিজয়ের পর মুসলিম বাহিনী আরও গভীরে অগ্রসর হল। কিন্তু পথে একটি গ্রামে পৌঁছে তারা এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। গ্রামটি প্রায় খালি। বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছে। কিন্তু যারা রয়ে গেছে তারা অত্যন্ত ভীত। একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে মুসলিম সৈন্যদের কাছে এল। আমরা শুনেছি তোমরা সবাইকে হত্যা কর, বলল সে। খালিদ ইবনুল ওয়ালিদ তার কাছে গেলেন। আমরা শুধু তাদের সাথে যুদ্ধ করি যারা আমাদের সাথে যুদ্ধ করে। তুমি যদি শান্তি চাও তাহলে তুমি নিরাপদ। বৃদ্ধ লোকটি অবাক হল। কিন্তু আমরা খ্রিস্টান। সেটা কোনো সমস্যা নয়। তুমি হয় ইসলাম গ্রহণ কর, নয়তো জিয়া দিয়ে আমাদের রাষ্ট্রের নাগরিক হয়ে থাক। দুই ক্ষেত্রেই তোমার নিরাপত্তা আমাদের দায়িত্ব। গ্রামবাসীরা আস্তে আস্তে ফিরে আসতে লাগল। তারা দেখল যে মুসলিম সৈন্যরা সত্যিই তাদের কোনো ক্ষতি করছে না। খালিদ এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেল। যুদ্ধ শুধু তরোয়াল দিয়ে জেতা যায় না, হৃদয় জয় করতে হয়। কিন্তু কয়েকদিন পরেই আরেকটি কঠিন পরীক্ষা এল। তারা যখন একটি শহর অবরোধ করছিল, তখন খালিদ দেখল যে কিছু মুসলিম সৈন্য বেসামরিক লোকদের সাথে খারাপ ব্যবহার করছে। খালিদ দুর্ভাবনায় পড়ে গেল। একদিকে তারা তার সহযোদ্ধা, অন্যদিকে তারা ভুল কাজ করছে। সে কি করবে? সে গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ এর কাছে বিষয়টি জানাল। খালিদ ইবনুল ওয়ালিদ সাথে সাথে সেই সৈন্যদের ডেকে পাঠালেন। তোমরা কি ভুলে গেছ রাসূলুল্লাহর নির্দেশ? তিনি কঠোর গলায় বললেন। তিনি কি বলেননি, বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যা করো না? যারা যুদ্ধ করে না তাদের ক্ষতি করো না? সৈন্যরা লজ্জিত হয়ে মাথা নিচু করল। আমি তোমাদের শাস্তি দিতে পারি, বললেন তিনি। কিন্তু আমি চাই তোমরা নিজেরাই তওবা কর এবং ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাও। খালিদ এই ঘটনা থেকে আরেকটি শিক্ষা পেল, সত্য বলা, এমনকি নিজের সাথীদের বিরুদ্ধে হলেও, একজন মুসলমানের কর্তব্য। ষষ্ঠ অধ্যায়, বন্ধুত্ব ও ত্যাগ। অভিযান চলার সাথে সাথে খালিদের বেশ কিছু ভালো বন্ধু হল। তার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল সালিম আল মিসরি। সে মিশর থেকে এসেছিল। খালিদের চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু অত্যন্ত বিনয়ী এবং ধার্মিক। সালিম ছিল হাফেজে কুরআন। প্রতিদিন ফজরের নামায়ের পর সে কুরআন তেলাওয়াত করত। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনত। খালিদ ভাই, একদিন সালিম বলল, তুমি কি কখনো মনে কর যে আমরা কি সঠিক কাজ করছি? খালিদ অবাক হল। কেন? তুমি কি সন্দেহ করছ? না, সন্দেহ করছি না। কিন্তু মাঝে মাঝে ভাবি, এত রক্তপাত, এত ধ্বংস, আল্লাহ কি সত্যিই এটা পছন্দ করেন? খালিদ গভীরভাবে ভাবল। আমি মনে করি আল্লাহ যুদ্ধ পছন্দ করেন না। কিন্তু কখনো কখনো ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ প্রয়োজন। আমরা তো অত্যাচারীদের বিরুদ্ধে লড়ছি। আমরা নিরপরাধ মানুষকে মুক্ত করছি। তুমি ঠিক বলেছ, বল সালিম। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যেন আমরা নিজেরা অত্যাচারী না হয়ে যাই। এই কথোপকথন খালিদের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে একজন মুজাহিদ শুধু সাহসী হলেই চলে না, তাকে হতে হয় বিবেকবান এবং ন্যায়পরায়ণ। কিছুদিন পর তারা ইয়ারমুক নামক স্থানে পৌঁছাল। সেখানে বাইজান্টাইন সাম্রাজ্যের সবচেয়ে বড় বাহিনী অপেক্ষা করছিল। এই যুদ্ধ হবে সিরিয়ার ভাগ্য নির্ধারণী। যুদ্ধের আগের রাতে সালিম খালিদকে বলল, ভাই, আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখেছি যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। খালিদের বুকটা কেঁপে উঠল। এমন কথা বলো না ভাই। না, আমি ভয় পাচ্ছি না। যদি আল্লাহ আমাকে শহীদ করেন তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় সম্মান ও সালিম হাসল। তবে একটা অনুরোধ আছে। কি? যদি আমি মারা যাই তাহলে তুমি আমার মায়ের কাছে একটা চিঠি নিয়ে যাবে। বলবে যে তার ছেলে ঈমানের উপর মারা গেছে। খালিদ কিছু বলতে পারল না। সে শুধু তার বন্ধুকে জড়িয়ে ধরল। সপ্তম অধ্যায়, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ শুরু হল ভোরের সাথে সাথে। এটা ছিল এমন এক যুদ্ধ যা ইতিহাসে স্থান পেয়েছে। একদিকে বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনী, অন্যদিকে মুসলমানদের ছোট কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ সেনাদল। খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধ শুরুর আগে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হে মুজাহিদগণ! আজ আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। আমরা কি সত্যিকারের মুমিন নাকি শুধু মুখে দাবিদার, সেটা আজ প্রমাণিত হবে। মনে রাখবেন, আমরা লড়ছি আল্লাহর জন্য, দুনিয়ার জন্য নয়।
জয় হোক বা মৃত্যু, আল্লাহর কাছে আমাদের প্রতিদান নিশ্চিত। আল্লাহু আকবর, চিৎকার করে উঠল হাজারো কণ্ঠ। যুদ্ধ শুরু হতেই খালিদ দেখল যে এটা তার আগের যুদ্ধগুলির চেয়ে অনেক কঠিন। শত্রুবাহিনী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সুসংগঠিত। প্রথম কয়েক ঘণ্টায় মুসলিম বাহিনী প্রচণ্ড চাপে পড়ে গেল। অনেক সৈন্য আহত হল। কিছুক্ষণের জন্য মনে হল যে তারা হয়তো পরাজিত হবে। ঠিক এই মুহূর্তে খালিদ দেখল যে সালিম একা একটা পুরো স্কোয়াড্রনের সাথে লড়ছে। তার শরীরে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষত, কিন্তু সে লড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করতে করতে সালিম শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। খালিদ দৌড়ে গেল তার বন্ধুকে সাহায্য করতে। কিন্তু সে পৌঁছানোর আগেই একটি বর্ষা সালিমের বুকে বিদ্ধ হল। সালিম চিৎকার করে খালিদ তার বন্ধুর কাছে পৌঁছাল। সালিম মাটিতে পড়ে গেছে, কিন্তু তার ঠোঁটে হাসি। খালিদ ভাই কষ্ট করে বলল সে। আমার স্বপ্ন সত্যি হল কথা বলো না। আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি না, আমার সময় এসে গেছে সালিমের চোখ ঝলমল করছে। শোন, আমার মায়ের কাছে বলো আমি জান্নাতে তার জন্য দোয়া করব এই বলে সালিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। খালিদের চোখে পানি এসে গেল। কিন্তু যুদ্ধক্ষেত্রে কান্নার সময় নেই। সে তার বন্ধুর চোখ বন্ধ করে দিল এবং তার জন্য একটি ছোট দোয়া পড়ল। এরপর সে উঠে দাঁড়াল। তার হৃদয়ে এখন প্রচণ্ড ক্রোধ, কিন্তু সেই ক্রোধ ন্যায়ের পক্ষে। আল্লাহু আকবর, চিৎকার করে সে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। অষ্টম অধ্যায়, বিজয় ও শিক্ষা। খালিদের সাহস দেখে অন্যান্য মুজাহিদরাও অনুপ্রাণিত হল। খালিদ ইবনুল ওয়ালিদ এই সুযোগে একটি চমৎকার কৌশল প্রয়োগ করলেন। তিনি একটি অংশের সৈন্যদের নিয়ে শত্রুদের পেছন দিক থেকে আক্রমণ করলেন। এই অভূতপূর্ব কৌশলের ফলে বাইজান্টাইন বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ল। তারা বুঝতে পারল না যে কোনো দিকে মনোযোগ দেবে। সূর্যাস্তের আগেই যুদ্ধের ফলাফল স্পষ্ট হয়ে গেল। বাইজান্টাইন বাহিনী পরাজিত হয়েছে। মুসলমানরা জিতেছে। কিন্তু এই বিজয়ে খালিদের তেমন আনন্দ হল না। তার মন পড়ে আছে তার বন্ধু সালিমের কাছে। যুদ্ধ শেষ হওয়ার পর খালিদ গেল সালিমের লাশের কাছে। সে দেখল যে তার বন্ধুর মুখে এখনও সেই প্রশান্ত হাসি। তুমি ঠিকই বলেছিলে ভাই, ফিসফিস করে বল খালিদ। তুমি জান্নাতে পৌঁছে গেছ। খালিদ ইবনুল ওয়ালিদ তার কাছে এলেন। খালিদ, তুমি আজ অসাধারণ সাহসিকতা দেখিয়েছ, বললেন তিনি। কিন্তু আমি দেখেছি যে তুমি দুঃখিত। এটাই স্বাভাবিক। একজন মুজাহিদের হৃদয়ে দয়া থাকা উচিতকে। হুজুর, সালিম ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু আমি জানি। কিন্তু মনে রাখো, সে শহীদ হয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তার জন্য দুঃখ নয়, বরং আল্লাহর শুকরিয়া করক। খালিদ বুঝতে পারল যে তিনি ঠিক বলেছেন। শহীদদের জন্য কান্নাকাটি করা ঠিক নয়, বরং তাদের জন্য দোয়া করা উচিত। নবম অধ্যায়, ঘরে ফেরা। ইয়ারমুকের যুদ্ধের পর সিরিয়ায় মুসলমানদের অবস্থান পাকাপোক্ত হয়ে গেল। আরও কয়েক মাস বিভিন্ন ছোট ছোট যুদ্ধ হল, কিন্তু সেগুলি তেমন বড় ছিল না। খালিদ এই সময়ে অনেক কিছু শিখল। সে শিখল যে যুদ্ধ শুধু তরোয়াল চালানো নয়, বরং কৌশল, ধৈর্য এবং ন্যায়বিচার। সে শিখল যে একজন সত্যিকারের মুজাহিদ শুধু নিজের জান দিতে প্রস্তুত থাকে না, বরং অন্যদের জান বাঁচানোর জন্যও চেষ্টা করে। একদিন আবু উবাইদাহ ইবনুল জাররাহ খালিদকে ডেকে বললেন, খালিদ, তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। তুমি চাইলে এবার ঘরে ফিরে যেতে পারগু। খালিদের মন খুশিতে ভরে গেল। কতদিন পর সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। কিন্তু তার মনে একটা দ্বিধা ছিল। হুজুর, আমি যদি এখন চলে যাই তাহলে কি আমার কর্তব্য পালন সম্পূর্ণ হবে? আবু উবাইদাহ হাসলেন। খালিদ, জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়। তুমি যদি ঘরে গিয়ে তোমার বাবা মায়ের সেবা কর, সৎ জীবিকা অর্জন কর এবং ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন যাপন কর, তাহলে সেটাও জিহাদ। খালিদ বুঝতে পারল যে তিনি ঠিক বলেছেন। জিহাদের অর্থ শুধু যুদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পথে চেষ্টা করা। বিদায়ের সময় অনেক সহযোদ্ধা তাকে বিদায় জানাল। খালিদ প্রত্যেকের কাছ থেকে দোয়া নিল। খালিদ ইবনুল ওয়ালিদ তাকে একটি বিশেষ উপহার দিলেন, একটি আংটি যাতে লেখা ছিল ও আল্লাহর উপর ভরসা
এই আংটি তোমাকে সবসময় মনে করিয়ে দেবে যে আল্লাহই আমাদের একমাত্র অভিভাবক, বললেন তিনি। 10ম অধ্যায়, মায়ের কোল। ঘরে ফেরার পথ দীর্ঘ ছিল, কিন্তু খালিদের মন ছিল আনন্দে ভরা। সে সালিমের মায়ের বাড়িতেও গেল। সেই বয়স্ক মহিলা যখন শুনলেন যে তার ছেলে শহীদ হয়েছে, তখন তিনি কেঁদে ফেললেন। কিন্তু খালিদ যখন তাকে সালিমের শেষ কথাগুলি বলল, তখন তার চোখে গর্বের আভা ফুটে উঠল। আল্লাহ আমার ছেলেকে কবুল করেছেন, বললেন তিনি। আমার আর কি চাওয়ার আছে? অবশেষে খালিদ পৌঁছাল তার নিজের গ্রামে। গ্রামের লোকজন তাকে দেখে খুশিতে চিৎকার করে উঠল। খালিদ ফিরে এসেছে! আমাদের মুজাহিদ ফিরে এসেছে! কিন্তু খালিদ সোজা চলে গেল তার ঘরে। দরজার সামনে দাঁড়িয়ে সে দেখল তার বাবা মা বাইরে এসেছেন। আব্বা, আম্মা! খালিদ দৌড়ে গিয়ে তাদের পা ছুঁয়ে সালাম করল। উম্মে খালিদা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আবু সাঈদের চোখেও পানি, কিন্তু সেই পানি আনন্দের। আল্লাহর শুকরিয়া, বললেন তিনি। আমার ছেলে নিরাপদে ফিরে এসেছে গিয়ে। সেদিন রাতে তিনজনে একসাথে বসে খালিদ তার অভিজ্ঞতার কথা বলল। সে বলল যুদ্ধের কথা, বিজয়ের কথা, কিন্তু সবচেয়ে বেশি বলল তার বন্ধু সালিমের কথা। আব্বা, আমি বুঝেছি যে জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কি। আবু সাঈদ সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। তুমি ঠিক বুঝেছ পুত্র। এখন তোমার কাজ হল এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন ভালো মুসলমান হয়ে জীবন যাপন করা। 21 অধ্যায়, নতুন জীবন। খালিদ গ্রামে ফিরে এসে আবার তার বাবার কামারের কাজে যুক্ত হল। কিন্তু এখন তার কাজের ধরন পাল্টে গেছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে আরও ভাল লাঙ্গল, কোদাল এবং অন্যান্য যন্ত্রপাতি বানাতে লাগল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল তার চরিত্রে। যুদ্ধের অভিজ্ঞতা তাকে আরও ধৈর্যশীল, আরও দয়ালু এবং আরও বিবেকবান করেছে। গ্রামের ইমাম উস্তাদ আব্দুর রহমান তাকে বললেন, খালিদ, তুমি কি গ্রামের যুবকদের জন্য ইসলামিক শিক্ষার ব্যবস্থা করবে? তোমার অভিজ্ঞতা তাদের অনুপ্রেরণা দেবে কি? খালিদ রাজি হয়ে গেল। সে প্রতি সপ্তাহে একদিন গ্রামের যুবকদের নিয়ে বসত। তাদের কুরআন হাদিসের পাশাপাশি জীবনের নানা বিষয়ে শিক্ষা দিত। একদিন একজন যুবক জিজ্ঞেস করল, খালিদ ভাই, যুদ্ধে যাওয়া কি সবার জন্য ফরজ? খালিদ ভাবল কিছুক্ষণ। তারপর বলল, জিহাদ অনেক রকম হতে পারে। কারো জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া, কারো জন্য বিদ্যা অর্জন করা, কারো জন্য দরিদ্রদের সেবা করা। গুরুত্বপূর্ণ হল নিয়ত, তুমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছ, নাকি নিজের স্বার্থের জন্য? আরেকদিন এক তরুণী পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করল, নারীরা কিভাবে জিহাদ করতে পারে? খালিদ বলল, নারীদের জিহাদ হল সন্তান লালন পালন করে তাদের ভাল মুসলমান হিসেবে গড়ে তোলা, স্বামী সংসারের খেদমত করা, সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, প্রয়োজনে চিকিৎসা সেবা দেয়া। এগুলো সবই জিহাদের অন্তর্ভুক্ত। 22 অধ্যায়, বিবাহ ও সংসার। খালিদ যখন 25 বছর বয়সে পৌঁছাল, তখন তার বাবা মা তার বিয়ের কথা ভাবতে লাগলেন। গ্রামে আয়েশা নামে একটি মেয়ে ছিল, যে ছিল অত্যন্ত ধার্মিক এবং চরিত্রবতী। তার বাবা ছিলেন গ্রামের একজন সম্মানিত শিক্ষক। খালিদের বাবা মা আয়েশার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। আয়েশার বাবা খালিদের চরিত্র এবং ধর্মনিষ্ঠার কথা জানতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। বিয়ের অনুষ্ঠান সাদাসিধেভাবে সম্পন্ন হল। খালিদ যুদ্ধ থেকে যে সামান্য অর্থ নিয়ে এসেছিল তা দিয়েই সংসার শুরু করল। আয়েশা ছিল একজন আদর্শ স্ত্রী। সে শুধু ঘরের কাজকর্মই করত না, বরং খালিদের ইসলামিক শিক্ষার কাজেও সাহায্য করত। গ্রামের মেয়েদের তিনি কুরআন ও ইসলামী আদবকায়দা শেখাতেন। 1 বছর পর আল্লাহ তাদের এক পুত্র সন্তান দিলেন। খালিদ তার নাম রাখল সালিম, তার শহীদ বন্ধুর নামে। যখন ছোট্ট সালিমকে দেখত, তখন খালিদের মনে পড়ত তার বন্ধু সালিমের কথা। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে তার ছেলেকে সে এমনভাবে গড়ে তুলবে যেন সে তার নামদাতার মতো একজন ন্যায়পরায়ণ এবং আল্লাহভীরু মানুষ হয়। 13 অধ্যায়, দুর্ভিক্ষের পরীক্ষা। খালিদের শান্তিপূর্ণ জীবনে একদিন বিপদ এল। সেই বছর সিরিয়া অঞ্চলে ভয়াবহ খরা হল। কয়েক মাস কোনো বৃষ্টি হল না। ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাবারের অভাব দেখা দিল। খালিদের পরিবারের অবস্থাও খারাপ হয়ে গেল। কামারের কাজ কমে গেল, কারণ মানুষের কাছে অর্থ নেই। খাবার কিনতে হল অনেক বেশি দামে। একদিন খালিদ দেখল যে গ্রামের একজন বৃদ্ধ মানুষ ক্ষুধায় মারা যেতে বসেছেন। তার ঘরে কোনো খাবার নেই, কোনো সাহায্যকারীও নেই। খালিদ তৎক্ষণাৎ তার নিজের ঘর থেকে যা কিছু খাবার ছিল, তার অর্ধেক নিয়ে বৃদ্ধের ঘরে পৌঁছাল।
চাচাজি এইটুকু নিন বল খালিদ। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, বেটা, তোমার নিজের সংসার আছে। তুমি আমাকে দিলে তোমরা কি খাবে? চাচাজি, আল্লাহ আমাদের রিকের মালিক। তিনি চাইলে আরও দেবেন। বাড়ি ফিরে এসে খালিদ আয়েশাকে বিষয়টি বলল। আয়েশা খুশি হয়ে বলল, তুমি ঠিক কাজই করেছ। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন গি। কিন্তু পরের দিন তাদের ঘরে একদম খাবার নেই। খালিদের মন খারাপ হয়ে গেল। না খেতে পারলেও সমস্যা নেই, কিন্তু আয়েশা এবং ছোট্ট সালিম। সেদিন সকালে নামায়ের পর খালিদ দীর্ঘক্ষণ দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার রাস্তায় যা করেছি তা আপনার জন্যই করে।